হ্যালো বাচ্চারা, আসসালামু আলাইকুম। এইচএসসি 26-27 ব্যাচের প্রাণের পুকি ভাই বোনেরা, ভালো করে কথাটা শোনো। আজকে তোমরা যারা এই ক্লাসটা করবে এবং এই ক্লাসটা যারা শেয়ার করবে তাদের মধ্যে থেকে বাছাই করে আমরা 100 জনকে এরকম সুন্দর টি শার্ট দিব এবং একজনকে এরকম স্মার্টফোন দিব। আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো হবে টানা 6 দিন, এই 6 দিনে মোট 12টা ক্লাস হবে এবং এগুলোতে যারা শেয়ার করবে, মানে সর্বোচ্চ শেয়ার করবে, এরকম স্টুডেন্টদেরকে বাছাই করে 100 জনকে আমরা এরকম টি শার্ট দিব এবং আমরা একজনকে স্মার্টফোন দিব। তো দেরি না করে তোমরা সরাসরি দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাও। আজকে একটা ক্লাসের মাধ্যমেই তোমাদের সম্পূর্ণ আর্টিকেল টপিকটা আমি শেষ করাই দেবো ইনশাআল্লাহ। আর তোমরা যেন পড়ালেখাতে সিরিয়াস হইতে পারো এবং তোমরা আগ্রহী হইতে পারো এবং পড়াগুলো যেন মনে থাকে, এই জন্য আমি হাতে লিখে তোমাদেরকে পড়াবো। আমি চাইলে এখানে স্লাইড ইউজ করতে পারতাম, কিন্তু স্লাইড ইউজ করলে হয় কি, তোমরা দেখে দেখে আবার সব ভুলে যাও। কিন্তু আমি যদি তোমাদের হাতে লিখে প্র্যাকটিস করাই অফলাইনের মতো, তাহলে ইনশাল্লাহ আর জীবনেও ভুলবে না। আর আর্টিকেল এতদিন পড়ে আসে এভাবে যে এর ব্যবহার 10টা, এন এর ব্যবহার 15টা, দি এর ব্যবহার 30টা, আবার কোথায় কোথায় আর্টিকেল বসে না এটার ব্যবহার 20টা, এরকম 40-50টা করে রুলস পড়ছো। কিন্তু যখন আর্টিকেল করতে যাও তখন মন মতো আর্টিকেল করে চলে আসো। তো আজকে আমরা ওইভাবে শিখবো না, আমরা যেন অ্যাপ্লাই করতে পারি এই জন্যই 8 থেকে 9টা রুলস শিখবো। আর এই 8 থেকে 9টা রুলসের মধ্যে সম্পূর্ণ আর্টিকেল তোমার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো সবাই এইচএসসি 26-27 ব্যাচের প্রাণের স্টুডেন্টরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আর যারা এই গিফটগুলো চাও, অর্থাৎ টি শার্ট এবং এই স্মার্টফোন যারা গিফট চাও, দ্রুত সবার আগে নিজের টাইম লাইনে শেয়ার করো এবং এরপরে তুমি যে ফেসবুক গ্রুপগুলোতে যুক্ত আসো সেগুলোতে লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। ওটা ঠিকই আছে, ঠিকই আছে। সবাই আমি দেখতে চাই কতজন লাইভটা শেয়ার করতেছে। সবাই যারা যারা লাইভে যুক্ত আসো সবাই একসাথে শেয়ার করে ফেলো তাড়াতাড়ি। মাশাআল্লাহ, অলরেডি লাইভে 250 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। অলরেডি লাইভে 250 শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। আমি চাই এই সংখ্যাটা অনেক অনেক বেশি হোক, আর এইটা একমাত্র সম্ভব তোমাদের মাধ্যমে। তোমরা যদি চাও এই লাইভ ক্লাসটা তোমরা অন্য একটা লেভেলে নিয়ে যাইতে পারবে, আর তোমরা যদি চাও ভাইয়াকেও অন্য একটা লেভেলে নিয়ে যাইতে পারবে। এটা তোমাদের উপরে নির্ভর করে, কারণ ক্লাসটা তোমাদের জন্য। এইচএসসি 26-27 ব্যাচে তোমরা যারা আজকে থেকে আমাদের সাথে অফিসিয়ালি ক্লাস শুরু করলে, ইনশাল্লাহ তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন জার্নি হওয়া পর্যন্ত ভাইয়াদেরকে তোমাদের পাশে পাবে। এমনটা না যে আমরা তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিব যে লাইভ ক্লাস করলে এই পাবে, ওই মানে এই ফ্রিতে এই শেষ করাই দেবো, ওই শেষ করাই দেবো, এমনটা না। আমাদের এই ক্লাসগুলো হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সের ডেমো ক্লাস। সো ডেমো ক্লাসে যতটুকু করা সম্ভব আমরা তোমাদের জন্য করবো ইনশাল্লাহ। সবাই অলরেডি 300+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে মাশাল্লাহ। আমি জাস্ট 1 মিনিট সময় নিব তোমাদেরকে। এই 1 মিনিট সময়ের মধ্যে তোমরা যত পারো, 1 মিনিট সময়ের মধ্যে যত পারো সবাই একটু শেয়ার করে দাও। তোমাদের থেকে জাস্ট 1 মিনিট সময় নিব। কত মিনিট? 1 মিনিট। এর মধ্যে তোমরা যত পারো শেয়ার করো, লাইভ ক্লাসটা যত পারো শেয়ার করে দাও। কারণ একবার আমরা পড়া শুরু করলে, একবার যদি আমরা পড়ালেখা শুরু করে দেই, তারপরে আমরা আর এই জাতীয় কোনো কথা বলবো না। বা লাইভ ক্লাস নিয়ে আমরা এখন যে কথাগুলো বলতেছি, এই যে শেয়ার বা এই টাইপের যে কথাগুলো, এগুলো আর আমরা বলবো না। এই জন্য বলতেছি যারা লাইভ ক্লাসে যুক্ত আছে কাইন্ডলি সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। যারা যারা যুক্ত আছে অলরেডি প্রায় 350 শিক্ষার্থী যুক্ত আছে মাশাআল্লাহ। দেখো তোমরা চাইলে কিন্তু এই সংখ্যাটা আরও অনেক বেশি বাড়বে তোমরা যদি চাও তাহলে। সো তোমাদের উপর সব কিছু নির্ভর করতেছে। আমি চাই তোমরা সবাই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো আর কি। দ্রুত সবাই লাইভ ক্লাসটা শেয়ার করো তাড়াতাড়ি, দেরি করলে কিন্তু হবে না। আমরা লাইভ ক্লাস শুরু করে দেবো 1 মিনিটের মধ্যেই। সবাই তাড়াতাড়ি লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। 1 মিনিট। সবাই ক্লাসটা শেয়ার করে ফেলো সবাই। আমি কমেন্টটা করে দিই, তাহলে সবাই ক্লাসে ঢুকলে দেখতে পারবে। সবাই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করছো? সবাই শেয়ার করছো? এই পাগলের দল, শেয়ার কর। 60টা শেয়ার ডান। কখন করলে এতগুলো শেয়ার? আমি তো দেখলাম না। সত্যি সত্যি করছো নাকি ভাইয়াকে ভংসং বলতেছো? মানে ভাইয়ার মন জয় করার জন্য এমনিতে কথার কথা বলতেছো? হ্যাঁ লাগতে পারে, এটা 4 শেষের দিকে। আচ্ছা, কতজন শিক্ষার্থী লাইভে যুক্ত আছে? অলরেডি 400 শিক্ষার্থী যুক্ত আছে মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের লাইভটা এই মুহূর্তে আমরা 2টা পেজ থেকে নিচ্ছি। আমাদের যে 2টা পেজ, অর্থাৎ হচ্ছে আমাদের 2টা পেজ হচ্ছে, একটা হচ্ছে এমডি বনি আমিন
আর আরেকটা পেজ হচ্ছে চলো শিখি। সো আমাদের এই দুইটা পেজ থেকে একসাথে লাইভটা হচ্ছে। তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছো আমি জানি না, তবে যেখান থেকেই দেখো না কেন সবাই চেষ্টা করো এই লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ লাইভ ক্লাস শেয়ারের উপরে তোমাদের আছে টি শার্ট এবং স্মার্টফোন, এই দুইটা, তাই না? তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। যারা পরবর্তীতে লাইভে যুক্ত হচ্ছ, লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দিও প্লিজ। আমি হচ্ছে তোমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমি তোমাদের লাইভ ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই খাতা কলম নিয়ে বসো। এই খাতা কলম নাও, যারা যারা লাইভে যুক্ত হচ্ছ খাতা কলম নিয়ে বসো সবাই। 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ডের মধ্যে খাতা কলম কই রাখছো আমি জানি না, খুঁজে বের করো। যারা 27 ব্যাচ, আজকে থেকে তোমাদের যেহেতু কলেজ লাইফ শুরু হয়ে গেছে, আই থিঙ্ক তোমরা সবাই খাতা কলম কিনে ফেলছো, তাই না? বই কেনার টাকা মারে খাও সেটা আলাদা হিসাব, খাতা কলম তো অন্তত কিনছো যেহেতু তুমি স্টুডেন্ট, তাই না? তো খাতা কলম বের করো। ফাজলামি করলে হবে না লাইভ ক্লাসে। খাতা কলম বের করো, খাতা কলম বের করো তাড়াতাড়ি। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে খাতা কলম বের করো। আমি চাই আমি যেগুলো তোমাকে পড়াবো আমি এখানে স্মার্ট বোর্ডে যা যা লিখবো সেটা তোমার নোট আকারে যেন তোমার কাছে থাকে। তোমার হাতে লেখা যেমনই হোক না কেন, পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবে সেটা যেন কাজে লাগে। আমরা একটা জিনিস 10 বার পড়ে আমাদের যতটুকু কাজে দিবে বা যতটুকু মনে থাকবে, একবার লিখলে কিন্তু তার থেকে বেশি মনে থাকবে। কথাটা আবার বলতেছি, ভালো করে বোঝো। আমি একটা জিনিস 10 বার পড়তেছি বইয়ের মধ্যে, এইটা আমার মেমোরিতে যতটুকু থাকবে, আমি একবার যদি হাতে লিখি তার থেকে বেশি আমার মেমোরিতে থাকবে। অর্থাৎ আমি তোমাকে বলবো, তুমি শুনবে আর এই কান দিয়ে বের করবে, তাহলে কিন্তু হবে না। ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তুমি তোমার লাইফের 1টা ঘন্টা এখানে সময় দিচ্ছ, সেটা যেন কাজে দেয়। তুমি তোমার লাইভের, তোমার যে আব্বা আম্মা তোমার পিছনে পরিশ্রম করতেছে, তুমি যে এমবি খরচ করে লাইভটা দেখতেছো, সেই যে টাকাটা নষ্ট হচ্ছে সেই টাকাটা যেন উসুল করতে পারো। ফ্রি ক্লাস করতেছো মানে কিন্তু এখানে কোনো কিছুই ফ্রি না। এই যে আমরা ক্লাসটা ফ্রিতে নিচ্ছি, কিন্তু এখানে কিন্তু খরচ আছে। তুমি যে ফ্রি ক্লাস করতেছো, তুমি কিন্তু ফ্রিতে পাচ্ছ না, তোমার এমবি খরচ হচ্ছে। অতএব এখানে সিরিয়াস হইতে হবে ভাই। এখানে তোমার লাইফের সব থেকে বেস্ট টাইমটা তুমি এখানে দিচ্ছ। অতএব এখানে কিন্তু ফাজলামি করলে হবে না, সিরিয়াস হইতে হবে। আচ্ছা চলো লাইভ ক্লাসটা শুরু করি। লাইভ ক্লাসটা শুরু করি। আমরা অনেক কথা বললাম, যারা সিরিয়াস হওয়ার তারা ঠিকই সিরিয়াস হবে এবং ক্লাসগুলো ঠিকভাবে করবে। ভাইয়া খাতা কলম নিছি, ঠিক আছে? চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেল। আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে আর্টিকেল। বড় করে খাতার উপরে লেখো। আমরা আগে শুরু করতাম পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতাম, তাই না? চলো বিসমিল্লাহির রহমানির রহিম করে বিসমিল্লাহ বলে শুরু করি। বিসমিল্লাহ বলে আলাদা একটা বরকত থাকে, তাই না, পড়ালেখার মধ্যে? তো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আমি যখন পরীক্ষা থেকে খাতায় লিখতাম, মানে এমনিতেই খাতায় পরীক্ষার সময় না, এমনিতেও যখন লিখতাম তখন বিসমিল্লাহ বলেই শুরু করতাম। তো আমরা শুরু করব কি দিয়ে? আর্টিকেল দিয়ে। তোমাদের জানো কিনা আমি জানি না, যে জানো কিনা বলে আমার মনে হয়ে গেল যে 26-27 ব্যাচ জানেন নাকি আপনাদের টপিক কয়টা? আচ্ছা, তো হচ্ছে তোমাদের যে 12টা গ্রামার আইটেম থাকবে, 26 আর 27 ব্যাচের কিন্তু সেম সিলেবাস, ফুল সিলেবাস। গ্রামার আইটেম হচ্ছে 12টা। সেই 12টা গ্রামার আইটেমের মধ্যে 1 নাম্বার গ্রামার আইটেম থাকবে আর্টিকেল। এই আর্টিকেল নতুন কিছু না যে আপনারা জীবনে প্রথম দেখতেছেন এমন না। এই আর্টিকেল কিন্তু পিএসসি থেকে আসতেছে, মানে পিএসসি, জেএসসি, এসএসসি সব লেভেলে করে আসে। তারপরে এখনও যদি আমি একটা সিম্পল একটা কোনো প্রশ্ন করি, স্টুডেন্টরা কিন্তু যেইটা বললে ভালো লাগে সেটাই। আমি যদি বলি আই হ্যাভ ড্যাশ পেন, এখানে কি হবে? এখন অনেক শিক্ষার্থী, মানে প্রায় অধিকাংশ, এখানে যে প্রায় 470-80 জন শিক্ষার্থী যুক্ত আছে, সবাই উত্তর দিবে আই হ্যাভ এ পেন। এখন আমি যদি জিজ্ঞেস করি আই হ্যাভ এ পেন, এখানে এটা কেন বসানো হইল, কোন রুলসের উপরে ভিত্তি করে বা কোন নিয়মের উপরে ভিত্তি করে এখানে এ বসানো হইল, এখানে অধিকাংশ শিক্ষার্থী উত্তর দিবে ভাই বলতে ভালো লাগতেছে আই হ্যাভ এ পেন। এন কেমন দেখায় দিত ভাই, ভালো লাগতেছে না। আই হ্যাভ এ পেন কথাটা সুন্দর না? তো এখানে এ বললে ভালো লাগে, এই জন্য এ হবে, এরকম করে উত্তর করে। কিন্তু তোমরা এখন যথেষ্ট ম্যাচিউর হইছো। অনেকেই, মেয়েদের মধ্যে অনেকে বিবাহিত, ছেলেদের মধ্যে অনেকে বউ খুঁজতেছে, বাপমা বিয়ে দিবে না কিন্তু নিজে তো খুঁজতেছে, তাই না? নিজের আগ্রহে খুঁজতেছে। সেরকম ম্যাচিউর হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, প্রেমের বয়স হয়ে গেছে, তোমাদের এখন বড় হয়ে গেছো। তো এখন কিন্তু এসব ওই 9-10-এর মতো ওইভাবে চুরি করা বিদ্যা দিয়ে হবে না। এখন তোমাকে ভালো করে পড়তে হবে। আর যেহেতু বনি ভাইয়ের কাছে আসছো, কেন পাওয়া ভয় যেখানে বনি ভাই রয়, টেনশনের কোনো কারণ নাই। দেখো আর্টিকেল মূলত এই জিনিসটা আমরা সবাই জানি যে এ এন ডিকে আর্টিকেল বলে, তাই না? আর্টিকেল কাকে বলে? এই যে বাসায় যারা গ্রামে বাসা, আন্টিরা মাঝে মাঝে বা ভাবিরা বা এই বাড়ি ওই বাড়ি ঝগড়া লাগে না? ঝগড়া লাগা দেখছো?
ঝগড়া লাগার সময় কীরকম চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে। তোমরা যারা জেনারেশন জেড আসো, জেন আসো, তোমরা জেনজি যারা, এই যে জেনজি, যে 1 বছর আগে তোমরা আন্দোলন করছো, আন্দোলনের টাইমে যখন সামনে থেকে স্লোগান দিত এই কোটা না মেধা, তখন চিৎকার করে করে বলছো না মেধা মেধা, এরকম করে বলছো না। এই যে তোমরা এই যখন চিৎকার চেঁচামেচি করে তখন কথাগুলো পিছন থেকে স্লোগান দিছো, গলা ভেঙে গেছে প্রত্যেকের, ওই রকম করে পড়তে হবে। পড়ার সময় একটু চিৎকার চেঁচামেচি করা উচিত, তাহলে কি হবে, তোমার যে এই যে ঘুম ঘুম ভাব রাতের মধ্যে এটা চলে যাবে। এবং তোমার আশেপাশে মুরব্বী যারা আছে তারা বুঝবে না এই ছেলেটা পড়ালেখা নিয়ে সিরিয়াস। যেমন এইচএসসি 27 ব্যাচের তোমরা যারা আসো, কারা কারা আসো একটা হাত তোলাতে দেখি তো। এইচএসসি 27 ব্যাচের কারা কারা আসো? এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টদের আজকে থেকে কলেজে যাত্রা শুরু অফিসিয়ালি। এখন ধরো তুমি আজকে কলেজে গেছো, কলেজ থেকে আসছো বাসায়, বিকেলে আড্ডা দিয়েছো, যা করছো করছো, এখন সন্ধ্যার সময় তুমি বই খাতা কলম নিয়ে পড়তে বসে গেছো। এবং আমি তোমাকে বলতেছি যে আর্টিকেল কাকে বলে, তুমি পড়ার টেবিলে বসে চিৎকার করে বলতেছো এ এন ডি কে আর্টিকেল বলে, এ এন ডি কে আর্টিকেল বলে। তোমার বাপ মা কি বলবে যে এই ছেলে কালকে যদি আইফোন চায় আইফোন কিনে দিতে হবে, কিডনি বিক্রি করে হলে দিতে হবে। এই ছেলে যদি বলে কালকেই বিয়ে করব, একে দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিতে হবে, সুন্দর বর দেখে বিয়ে দিতে হবে। এ যা চাইবে কালকে থেকে কলেজে যাওয়ার জন্য, যদি বাইক চাই বাইক কিনে দিতে হবে। কারণ তোমার বাপ মা দেখবে যে তুমি পড়ালেখা নিয়ে খুব সিরিয়াস, কলেজের প্রথম দিন থেকে তুমি এত পরিমাণে সিরিয়াস, বলার বাইরে এত সিরিয়াস আগে কখনো তোমাকে দেখেনি। তো তোমার উপরে তোমার বাপ মায়ের কনফিডেন্স লেভেলটা বাড়বে। কালকে যদি বলো যে কলেজে বই কিনতে বসে 5,000 টাকা লাগবে, দিয়ে দিবে। কালকে যদি বলো কলেজে যাওয়ার জন্য সাইকেল, এখন তো সাইকেল চালানো, বাইক লাগবে, দিয়ে দিবে। ধার দেনা কিস্তি মিস্তি তুলে হলো তোমাকে দিবে। তো ওইটা এখন থেকে গ্রো করতে হবে। তোমার বাপ মায়ের তোমার উপরে কেন বিশ্বাস করবে? আমরা যখন বলি যে আমাদের কোর্সে ভর্তি হও, ছেলেবেলে বলে বাপ মা টাকা দিবে না, কেন দিবে না? কারণ তোমার উপরে তোমার বাপ মায়ের ভরসা নেই। তুমি টাকা নিয়ে আদৌ কোর্সে ভর্তি হবে নাকি মারে দিবে, তোমার উপরে ভরসা নাই। সো ভরসা অর্জন করতে হবে কিভাবে? পড়ালেখার মাধ্যমে। তোমার বাপ মাকে তোমাকে বুঝাইতে হবে যে না আমি পড়ালেখা নিয়ে সিরিয়াস, আগে যা করছি অতীত ওগুলা, এখন থেকে আমি আজকে থেকে সিরিয়াস। বলো আর্টিকেল কাকে বলে? আর্টিকেল কাকে বলে বলো? এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? আর্টিকেল কাকে বলে? শুনতে পাচ্ছি না। আর্টিকেল কাকে বলে? আওয়াজ নাই, শুনতে পাচ্ছি না। বলো আর্টিকেল কাকে বলে? এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল কাকে বলে? এ এন ডি কে আর্টিকেল বলে। এখন আরেকটা নতুন জিনিস তোমাদেরকে শিখাই, হয়তোবা তোমরা এই জিনিসটা জানো না, তোমাদেরকে নতুন করে এই জিনিসটা শিখাই। এই যে এ এন ডি, এরা কি শুধুমাত্র আর্টিকেল হিসাবেই ব্যবহৃত হয় আর অন্য কোনো কিছু হিসাবে ব্যবহৃত হইতে পারে না? হ্যাঁ, এ এন ডি কে আর্টিকেল বলে, ঠিক আছে, কিন্তু এগুলো কি শুধুই আর্টিকেল আর অন্য কিছু না? দেখো তোমাকে একটা সিম্পল বাক্য আমি বুঝাই দেই, তাহলে তুমি আরো ক্লিয়ার হবে জিনিসটা। আই হ্যাভ এ পেন। পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে না, আর্টিকেল কি, আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কত প্রকার, এ এন ডি এগুলো কিভাবে ব্যবহৃত হয়, মানে এসব আসবে না। পরীক্ষাতে আসবে কি? পরীক্ষাতে আসবে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখানে রুলসের মাধ্যমে ব্যবহার করতে হবে। কিন্তু একটা জিনিস সম্পর্কে তোমার জানতে হবে, তাই না? তুমি মনে করো বিয়ের বয়সে তাই বিয়ে করে কি সংসার করা শুরু করে দিবে নাকি? আগে মেয়েটার সম্পর্কে জানতে হবে না, যে মেয়েটার চাল চলন কীরকম, বা মেয়েটার আচার ব্যবহার কীরকম, মেয়েটা তোমার পছন্দের কিনা, বা তোমার যেগুলো চাহিদা, তোমার যেগুলো ডিমান্ড, যে বিয়ের পরে আমার বউ এরকম এরকম হইতে হবে, এরকম এগুলোর সাথে মিলে কেন, এগুলো জানতে হবে না? তো এগুলো জানার পরে বিয়ে হবে, তাই না? সরাসরি তার বিয়ে হয়ে যাবে না। সো দেখো আই হ্যাভ এ পেন, আগে আমাদেরকে এই আর্টিকেল জিনিসটা সম্পর্কে জানতে হবে। আই হ্যাভ এ পেন, এখানে একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে এ। এখন যদি আমি প্রশ্ন করি, এখানে এ যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, যে লেটারটা ইউজ করা হয়েছে, এটা আসলে এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? এখন সিম্পল জিনিস, তুমি যেহেতু জানো এ এন ডি কে আর্টিকেল বলে, তো তুমি বললে ভাইয়া এটা কোনো একটা প্রশ্ন করলে না, বেশি মানে আমাদেরকে এত অপদার্থ মনে করেন না? তোমরা আসলেই পদার্থ, কিন্তু এখানে বুঝতে হবে এটা হচ্ছে আর্টিকেল। এটা কি? আর্টিকেল, কিন্তু শুধুমাত্র আর্টিকেল না। কেন বলতেছি দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। পেনটা কি? নাউন। নাউনের সামনে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউনের সামনে বসে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার নাউনের সামনে বসে নাউনের সংখ্যা নির্দেশ করতেছে। কি করতেছে? সংখ্যা বলতেছে, একটা কলম। তাহলে এটা হচ্ছে আবার ডিটারমিনার। এটা কি? এটা হচ্ছে ডিটারমিনার। এইটা নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে, প্রি মানে কি? পূর্বে, পূর্বে বসে তথ্য দিচ্ছে। তথ্য দেওয়া মানে কি? মডিফাই করা। তো এইটা হচ্ছে আবার প্রি মডিফায়ার। এটা আবার কি? প্রি মডিফায়ার। এরকম আরো অনেক কিছু তুমি বের করতে পারবে। তো আজকের পর থেকে এরকম ভুল ধারণা থেকে বের হও যে এ এন ডি কে আর্টিকেল বলে, কিন্তু এ এন ডি এর আরো অনেক ব্যবহার আছে। এ এন ডি সবসময় যে আর্টিকেল হবে এমনটা নাও হইতে পারে। ক্লিয়ার? বলো সবকিছু ক্লিয়ার এ পর্যন্ত? এবার পরের ধাপে যাই।
আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। লেখা বোঝা যায়? আমার হাতের লেখার জন্য জীবনে প্রচুর গাল খাইছি, মারও খাইছি, কিন্তু ঠিক হয়নি। আসলে আমাদের যে হাতের লেখা আর যে চেহারা, এগুলো মার্কেটে চলে না কোনোটাই। আসলে ছোটবেলা থেকে ওই যে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতে পারিনি, হাতের লেখাও ইউজ হয়নি, মানে ভালো হয়নি, সুন্দর হয়নি, চেহারাও সুন্দর হয়নি সবার, তাই না? আমি এই কথা বলে ঠিক হবে না, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, আমার এই কথা বলা উচিত হবে না। তো ছেলেপেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় এগুলা, ভাই ডিটারমিনার কি, যখন জানার হবে তখন জানাই দেবো, টেনশন নিও না। আপাতত যতটুকু বলতেছি এতটুকু দেখো। আচ্ছা, আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডিফিনিট। ইনডিফিনিট আর্টিকেল কি কি? ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর হচ্ছে অ্যান। ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। যখন অনির্দিষ্ট করে কোনো কিছু বুঝাবে তখন সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কয়টা? দুইটা। কি কি? এ আর অ্যান। ডিফিনিট আর্টিকেল হচ্ছে একটা, সেটা হচ্ছে দি। ডিফিনিট আর্টিকেল কয়টা? একটা, সেটা হচ্ছে কি? দি। ডিফিনিট মানে কি? ডিফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট। যখন নির্দিষ্ট করে বুঝাবে তখন আমরা এই আর্টিকেল দি ব্যবহার করব। ক্লিয়ার? এখন আরেকটা জিনিস শিখাই, যেটা হয়তো বা অনেক জায়গায় তোমরা শিখতে পারবে না, সেটা হচ্ছে এগুলোর অরিজিন। কি বললাম? অরিজিন। এটার অর্থ হচ্ছে উৎপত্তি, যে এই জিনিসগুলো কোন জায়গা থেকে আসে, যে এগুলো আসলে আমাদের উৎপত্তিটা আসলে কোন জায়গা থেকে। তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো আমাদের যে এ এন, এইটা আসছে হচ্ছে ওয়ান থেকে। কি থেকে? ওয়ান থেকে। কি থেকে? ওয়ান থেকে। কোথেকে আসছে? এটা আসছে ওয়ান থেকে। আর এই যে আমাদের দি শব্দটা, এটা আসে দিস, দ্যাট, দিস, দোস, এগুলো থেকে। দিস, দ্যাট, দিস, দোস, এগুলো থেকে। ক্লিয়ার? আবার বলতেছি, ভালো করে দেখো, আমার সাথে সাথে কথাগুলো ভালো করে বলো, আমার সাথে সাথে উচ্চারণ করো, আমার সাথে সাথে উচ্চারণ করো, আমার সাথে সাথে উচ্চারণ করো, তাড়াতাড়ি সবাই সবাই। পড়ালেখার মধ্যে মন দেয়, মন দেয় পড়ালেখার মধ্যে মন দিতে হয়, পড়ালেখার মধ্যে ফাজলামি করতে হবে না। দেখো, আর্টিকেল দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? বলো, আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। কি কি? ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। আর্টিকেল দুই প্রকার কি কি? ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল কোনগুলো? এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল কোনগুলো? দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আচ্ছা, এ এন শব্দটা কোন জায়গা থেকে আসছে? ওয়ান শব্দ থেকে আসছে। দি যে আর্টিকেলটা, ডিফিনিট আর্টিকেল, এটা কোন জায়গা থেকে আসছে? দিস, দ্যাট, দিস, দোস, এগুলো থেকে আসছে। ক্লিয়ার? এখন বলো, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্টে একবার করে ওকে বলো, কমেন্টে একবার করে ওকে বলো। সবার ওকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, প্রায় 500 শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছে, 511 জন। এইটা একমাত্র সম্ভব হয়েছে তোমাদের কারণে। তোমরা যদি ভাইয়াকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু এই 200-250 শিক্ষার্থী থেকে 500 আসতে পারতো না, তাই না? এই যে লাভ ইউ ব্রাদার সিস্টার্স, লাভ ইউ। আচ্ছা বলো, এখন কথা হচ্ছে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, সবাই ওকে বলো, সবাই ওকে বলো, সবার ওকে দেখতে চাই। তার আগে আরেকবার করে বলে দিই তোমাদেরকে, এই যে আমাদের যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ, এখানে অল্প সংখ্যক টি শার্ট আছে, সাইডে বস্তা ভর্তি টি শার্ট আছে। তোমাদের জন্য আগে থেকে প্রিন্ট করে নিয়ে আসছি টি শার্ট, তোমাদের জন্য আগে থেকে নিয়ে আসছি ফোন। এই স্মার্টফোন আর টি শার্ট হচ্ছে তোমাদের জন্য। আচ্ছা, তোমাদের একটু স্মার্টফোনটা দেখাই দেই। আচ্ছা, এই যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছ, এই যে স্মার্টফোন, নতুন যে স্মার্টফোনটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমাদের জন্য। তোমরা এই লাইভ ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার করবে, এরকম একজনকে দেওয়া হবে স্মার্টফোন, আর 100 জনকে দেওয়া হবে আমাদের যেই টি শার্ট, এরকম সুন্দর টি শার্ট। এই যে টি শার্টটা অস্থির না? এই টি শার্টের একদিকে লেখা থাকবে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। তুমি একবার চিন্তা করে দেখো, তুমি 27 ব্যাচের স্টুডেন্ট, কলেজে প্রথম যাচ্ছ, এবং তোমার কলেজে যে টি শার্ট পরে যাচ্ছ, সেই টি শার্টে লেখা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড। অস্থির না বিষয়টা? দেখো, এখানে ক্লাস করতেছে কতজন? শত শত শিক্ষার্থী, এর মধ্যে থেকে তুমি বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে, উপহার হিসেবে তোমার বাসায় বসে ভাইয়াদের থেকে উপহার পাচ্ছ। অস্থির জিনিসটা। তো তোমরা যারা আমাদের থেকে এই স্মার্টফোন গিফট চাও, অথবা এই টি শার্ট গিফট হিসেবে চাও, তারা দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো। আমি অনেকেই মানে পরবর্তীতে লাইভে যুক্ত হয়েছে, এই জন্য আমি আরও 30 সেকেন্ড সময় দিচ্ছি। এরপরে আমরা সরাসরি রুলসে চলে যাবো। আমি কি বলছি, আর্টিকেলের জন্য 40-50টা রুলস পড়ার দরকার নেই, 8 থেকে 9টা, কয়টা? 8 থেকে 9টা রুলস পড়বে, আর্টিকেল তোমার শেষ। আর এটা আজকে তোমাকে আমি হাতে কলমে প্রমাণ দিয়ে যাবো লাইভ থেকে ইনশাল্লাহ। তো চলো সবাই লাইভটা শেয়ার করে ফেলো। 30 সেকেন্ড সময়, কত সেকেন্ড দিলাম? 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে সবাই লাইভটা শেয়ার করে ফেলো। 30 সেকেন্ডের মধ্যে যারা আগে লাইভটা শেয়ার করনি, 30 সেকেন্ডের মধ্যে শেয়ার করে ফেলো তো ভাইয়া। 30 সেকেন্ডের মধ্যে
30 সেকেন্ডের মধ্যে শেয়ার করে ফেলো। যারা আগে লাইভটা শেয়ার করোনি তারা 30 সেকেন্ডের মধ্যে শেয়ার করে ফেলো। আচ্ছা, আমি ক্লাসের লিঙ্কটা আবার আমাদের মেসেঞ্জার চ্যানেলে দেওয়া হয়নি, ওটা দিয়ে দিই। শেয়ার করছো, তাড়াতাড়ি বলো, 30 সেকেন্ড সময় দিছি। 30 সেকেন্ডের মধ্যে 10-15 সেকেন্ড কিন্তু চলেই গেছে অলরেডি, তারপরে তোমরা শেয়ার করো না। শেয়ার করা হয়েছে, সবার লাইভ ক্লাস শেয়ার করা হয়েছে। আচ্ছা, তো আমরা আবার আমাদের পড়ালেখার মধ্যে ব্যাক করি। পড়ালেখার মধ্যে ব্যাক করে আমরা হচ্ছে আচ্ছা যাক, ধন্যবাদ সবাইকে যারা যারা লাইভ ক্লাসটা শেয়ার করছো। আচ্ছা, এবার আমি তোমাদেরকে দেখো 4টা রুলস পড়াবো। কয়টা রুলস পড়াবো? 4টা রুলস পড়াবো। যে 4টা রুলসে এ আর এন এর ব্যবহার শেষ। কি বললাম? এ আর হচ্ছে এন এর ব্যবহার। আমি কিন্তু মুখে বলতেছি ভাই, হাতে লেখা খারাপ বলে কেউ গালি দিবে না, আমি কিন্তু মুখে বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এ আর এন এর ব্যবহার আমি কয়টা রুলস শিখাবো এখানে? 4টা। যে 4টা রুলস শিখলে এ আর এন এর ব্যবহার শেষ। এবং এই 4টা রুলস এতটা ইজি যে কেউ অ্যান্সার করতে পারবে যে কোনো টাইমে। মনে রাখা ইজি, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে তোমাকে এখন যেটা পড়াবো ক্লাসের মধ্যে, ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে। খাতায় নোট করতেছো নাকি আবার শুধু চুপচাপ ক্লাস করতেছো? ওই খাতা কলম নিয়ে বস ক্লাসের মধ্যে। এ এন এর ব্যবহার। সো প্রথম জিনিস তোমাকে মাথায় যে জিনিসটা রাখতে হবে, যদি কখনো ভাওয়েল থাকে, কি থাকে? ভাওয়েল থাকে। ভাওয়েল কি? এ ই আই ও ইউ। অনেকেই জানে, মানে অনেকে বলতে সবাই জানে প্রায়, তারপর আমি বলে দিলাম এ ই আই ও ইউ। এই যে কখনো যদি ভাওয়েল থাকে, মানে একটা ওয়ার্ড শুরু হয়েছে ভাওয়েল দিয়ে। ভাওয়েল কি? এ ই আই ও ইউ। এই যে একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটা, তাহলে তার আগে আমরা এন দিব। তার আগে কি দিব? এন দিব। একটা ওয়ার্ড ভাওয়েল দ্বারা শুরু হয়েছে, তার আগে আমরা কি দিব? এন দিব। যেমন মনে করো আমরা যদি বলি এরকম অ্যাপল, কি বললাম? অ্যাপল। তাহলে কি হচ্ছে? এই যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এখানে কি দিব? তাহলে এখানে আমরা এন দিব। ধরো এরকম আছে ড্যাশ এলিফেন্ট, কি আছে? এলিফেন্ট। তাহলে কি আছে? ই হচ্ছে ভাওয়েল, তাহলে আমরা এখানে কি দিব? এন দিব। এবার ধরো এখানে ভাওয়েল থাকলে কি করতে? এন করতে পারে। ভাওয়েল যদি না থাকে, যদি কনসোনেন্ট থাকে তখন কি দিবে? ভাওয়েল না থাকে, যদি কনসোনেন্ট থাকে তাহলে কি দিবে বলো? তাহলে কি দিবে? বাকি থাকে কি? এ। বাকি থাকে এ। আবার বলতেছি ভালো করে দেখো, যদি কনসোনেন্ট থাকে অর্থাৎ এ ই আই ও ইউ, এই 5টা বাদে বাকি যে 21টা লেটার আছে এগুলো যদি থাকে, মানে এগুলো দ্বারা যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে তার আগে কি দিব? এ দিব। যেমন ধরো আমরা এই যে বলতেছি পেন, এই যে পি হচ্ছে কনসোনেন্ট, তাহলে এর আগে কি দিব? এ। আমরা যদি বলি ডাস্টার, তাহলে কি? ডি হচ্ছে কনসোনেন্ট, আগে কি হবে? এ হবে। এরকম আরো হাজার লক্ষ ওয়ার্ড আছে। তাহলে বুঝতে পারতেছো? আবার বলতেছি সিম্পল জিনিস, এ আর এন এর ব্যবহার শেখার ক্ষেত্রে 4টা রুল শিখবো। তবে তার আগে এই সিম্পল জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। যদি কখনো ভাওয়েল থাকে, ভাওয়েল কি? এ ই আই ও ইউ, এই ভাওয়েলগুলো থাকে, তার আগে আমরা এন দিব। যদি কখনো কনসোনেন্ট থাকে তাহলে তার আগে এ দিব। এমন কথা হচ্ছে ভাই, তাহলে তো 26টা লেটার শেষ হয়ে গেল। এ ই আই ও ইউ মানে ভাওয়েল কনসোনেন্ট দুটো হয়ে গেল। তাহলে ডি যে শব্দটা, ডি কোথায় ব্যবহার করব? ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট কি বলছিলাম? নির্দিষ্ট কিছু জায়গায় ডি হবে। সো এটা পরে আসতেছি, আগে এ আর এন এর ব্যবহার শিখি। এবার কথা হচ্ছে এমন দুইটা জায়গা আছে যেখানে এন হওয়ার কথা কিন্তু হবে এ। আবার এমন দুইটা জায়গা আছে যেখানে এ হওয়ার কথা কিন্তু হবে এন। বুঝতে পারছো? আবার বলতেছি, আমরা 4টা ব্যতিক্রম রুলস শিখবো। সিম্পল রুলস হচ্ছে কি? যদি কখনো ভাওয়েল থাকে এ ই আই ও ইউ, তার আগে এন দিব। যদি কখনো কনসোনেন্ট থাকে, এই 5টা বাদে অন্যগুলো থাকে, তার আগে এ দিব। এটা হচ্ছে সিম্পল জিনিস। ব্যতিক্রম হচ্ছে 4টা।
এমন দুইটা জায়গা যেখানে অ্যান হওয়ার কথা এ হবে, দুইটা জায়গা যেখানে এ হওয়ার কথা অ্যান হবে। সেই ব্যতিক্রমগুলো আমরা একে একে শিখব, প্র্যাকটিস করব এবং ক্লাসের পড়া ক্লাসে কভার করব। যারা নোট করতেছে এটা একটু নোট করে না ভাইয়া প্লিজ। অনেকে আছে পড়াচোর, ভাই একটু সরেন, স্ক্রিনশট নিব। তোদের ফোনে যত হাজার স্ক্রিনশট আছে, কোনোদিন ব্যাক করে দেখছি স্ক্রিনশটগুলো, যে কেন নেওয়া হয়েছিল স্ক্রিনশটগুলো, আর কোনোদিন পড়ে দেখছিলি? এটা সবার সাথে হয়, ছেলেপেলে এরকম করে, মনে হয় এই ভিডিওটা ভালো, এটা স্ক্রিনশট নিয়ে নেই, এই ডিজাইনটা ভালো, স্ক্রিনশট। মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি হয়। মেয়েরা সারাদিন ওদের ড্রেস দেখে, বিভিন্ন কিছু দেখে, এই পেজের এটা ভালো, স্ক্রিনশট নিয়ে নেই, এটা পরে নিব, এটাই করবো, কিন্তু ওই স্ক্রিনশট কোনোদিন আর খুলে দেখা হয় না। রিলস দেখে শেষ করতে পারি না, স্ক্রিনশট দেখবো কখন? সেই স্ক্রিনশট নেওয়ার পালা শেষ। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে কি করতে হবে, এটা তুলতে হবে খাতা কলমে। এই জন্য ক্লাসের শুরুতে বলছি ক্লাস সিরিয়াসলি করতে হবে, আর হচ্ছে খাতা কলম নিয়ে পড়তে বসতে হবে। কি নিয়ে? খাতা কলম নিয়ে পড়তে বসতে হবে। আচ্ছা, এবার আমরা যে ব্যতিক্রম নিয়মগুলো আছে সেই ব্যতিক্রম নিয়মগুলো আমরা শিখব। আচ্ছা ধরো আমাদের খেলা হচ্ছে ব্রাজিল ভার্সেস বাংলাদেশ। কার খেলা হচ্ছে বলো তো? ব্রাজিল ভার্সেস বাংলাদেশ। আচ্ছা, শুধু ব্রাজিল দিলে আবার সমস্যা, তাই না? ধরে নাও ব্রাজিল অথবা আর্জেন্টিনা, ব্রাজিল অথবা আর্জেন্টিনা, এই দুইটা দেশের মধ্যে যে কোনো একটা দেশের সাথে বাংলাদেশের খেলা হচ্ছে। বলো কে জিতবে? ব্রাজিল অথবা আর্জেন্টিনা, এই দুইটা দেশের মধ্যে যে কোনো। তুমি যদি আর্জেন্টিনা সাপোর্টার হও তুমি আর্জেন্টিনা, তুমি যদি ব্রাজিলের সাপোর্টার হও ব্রাজিল। এখন বলো যে এই দুইটা দেশের সাথে, মানে যে কোনো একটা দেশের সাথে বাংলাদেশে খেলা হচ্ছে, তাহলে কে জিতবে? বলো বলো কে জিতবে? দেখি কার প্রেডিকশন ঠিক হয়, দেখি বলো কে জিতবে? ব্রাজিল জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে? বলো কে জিতবে, কে জিতবে? হ্যাঁ, গল্পের পৃথিবী বলছে ভাই বেশি বক বক না করে ক্লাস করান। ভাই বিষয়টা হচ্ছে কি, তুমি আমাদের ইউটিউব চ্যানেল বা দুনিয়াতে যে কোনো ইউটিউব চ্যানেলে সার্চ দিবে, ইউটিউবতে একটা, ওখানে সার্চ দিবে আর্টিকেলের ক্লাস বাংলা ভাষায়, ওখানে 1000 রকমের ভিডিও পাবে। যে কোনো একটা ভিডিও, যার ভিডিও ভালো লাগবে দেখবে। তুমি আমার ক্লাস করার দরকার নাই, কারণ আমি লাইভ ক্লাসের থেকে বেশি আউটসাইড কথা বলি। কেন বলি? তোমাকে বোঝানোর জন্য। এই যে আমি লাখ লাখ টাকা সেট আপ, একটা স্মার্ট বোর্ডের দাম 4 লাখ টাকা, একটা সেট আপ দিতে এখানে যে 8-10 লাখ টাকা খরচ করে, এত যে তোমার হাজার হাজার টাকার এমবি, মানে যে ওয়াইফাই নিয়ে, এই যে হাজার হাজার টাকার ফোন নিয়ে এত কষ্ট করে কি ক্লাস নিচ্ছি, কি করতে? ফাজলামি করতে। কেন নিচ্ছি? তোমাকে শেখানোর জন্য। তো আমার যে শেখানোর পদ্ধতি আমি সেইভাবে শেখাবো। তোমার যদি পছন্দ না হয় তাহলে অন্য কোনো টিচারের কাছে ক্লাস করো, যার ক্লাস তোমার ভালো লাগে। এই ক্লাস করতে হবে এমন কোনো মানে নাই। আর আমার যে তোমার মতো স্টুডেন্ট লাগবে এমনও কোনো কথা নাই, কারণ এখানে বাংলাদেশে 12-13 লক্ষ শিক্ষার্থী, এর মধ্যে আমার যদি 12টা স্টুডেন্টও ক্লাস করে তাও আমার সংসার চলে যাবে। তোমার মতো স্টুডেন্ট আমার লাগবে না, বুঝতে পারছো? তোমার আমার ক্লাস ভালো লাগে না, করবে না। আমার স্টুডেন্ট পছন্দ না, আমি ক্লাস নিব না, সোজা কথা। আচ্ছা, কেউ বলছে আর্জেন্টিনা, কেউ বলছে ব্রাজিল। এখন তোমরা চিন্তা করতেছো ফুটবল খেলা, কিন্তু খেলাটা যদি হয় ক্রিকেট, ফুটবল হলে তো আর্জেন্টিনা ব্রাজিল জিতবে, সেটা সবাই জানে। আর্জেন্টিনা ব্রাজিলের CDE টাইপের টিম হইলেও বাংলাদেশ হারে যাবে। কিন্তু এটা যদি ক্রিকেট খেলা হয়, ক্রিকেট খেলা হইলে আবার আর্জেন্টিনার ব্রাজিল যদি মনে করো যে ওদের সেরা প্লেয়ারগুলো পাঠায়, আর বাংলাদেশ যদি আবার বাংলাদেশের B টিম C টিম যদি পাঠায়, ওই যে বাংলাদেশের লর্ড অ্যাসোসিয়েশনের যে প্লেয়ারগুলো আছে না, এনামুল হক বিজয়, বা মনে করো যে ওই যে কি আছে, ওই যে ছক্কা মারে বেশি মোটা করে, কি ওর নাম, রাব্বি, তারপর এই যে সাব্বির, এরকম যে ধরো B টিম C টিমে যদি প্লেয়ারগুলো পাঠায়, তারপর আর্জেন্টিনা ব্রাজিল হারে যাবে আর কি, তাই না? তো এই ম্যাচটাকে আমরা কি বলবো? এই ম্যাচটাকে আমরা বলতে পারি অন সাইডেড ম্যাচ। সেটা যেই খেলায় হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক। কারণ ফুটবল হইলে বাংলাদেশ গুহারা হারবে, ক্রিকেট হইলে ব্রাজিল আর্জেন্টিনা গুহারা হারবে। তো এই টাইপের ম্যাচকে আমরা কি বলি? এই টাইপের ম্যাচকে কি বলি? অন সাইডেড ম্যাচ। এখন বলো এই জায়গাতে আমরা আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব? এ অ্যান্ড ডি এর মধ্যে কোনটা ব্যবহার করব? বলো, তোমাদের কাছে প্রশ্ন, যে এই জায়গাতে আমরা আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব? বলো, তাদের বলো, এই জায়গাতে আমরা আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব? বলো। ব্রাজিল, আর্জেন্টিনা, বাংলাদেশ, ভারত এগুলো শেষ হয়ে গেছে, এবার এটা বলো, এই জায়গাতে আমরা আর্টিকেল হিসাবে কি ইউজ করব? বলো, এই জায়গাতে আমরা আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব? বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, লামিয়া, নুরুল আজিম, এরপরে শারমিন জাহান শিমু, তৌহিদ ইসলাম, জোবায়েদ, নাইম, ফারজিনা, সোনিয়া, এরপর মনিরা, তারপর যে উর্মি আক্তার তমা, আরিফ মণ্ডল, নীল আকাশের তারা, নিশি ইসলাম,
আরজুমণি, তাজিমুল ইসলাম, এরপরে হচ্ছে যমুনা বালা হবে তাই না বাংলাতে, তানজিদা ইসলাম, ফারজানা আফরোজ, ইমু, ফিরুজ হাসান, শিফা মেহজাবিন, শারমিন জাহান শিমু, তামান্না ইসলাম, রোকেয়া সরকার, চিরচেনা রূপে আমি, এমন কোনো নাম বাদ আছে বাংলাদেশের যেগুলো মনে করে আমার ক্লাসে নাই, সব নামই দেখতেছি। আহসান হাসান, মোহাম্মদ সাইফুল ইসলাম, আল মামুদ, নবাবের বউ, রাসেল আহমেদ, জিয়ন সোমাইয়া, সাদিয়া আক্তার, এই নামটা খুব মিস করতেছিলাম এতক্ষণ, সাদিয়া নামের কাউকে। আচ্ছা, রাশিদ ইসলাম, আরুফা খানম, রিয়াদ, আচ্ছা নূর জান্নাত, তারপর হচ্ছে মিঠুন শিকদার, নূর জান্নাত। আচ্ছা, তো এখানে অধিকাংশ যেটা বলছো এন, কেন বলছো? কারণ এখানে আছে ও, এখানে আছে কি ও হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা একটু আগে রুলস পড়ছিলাম এ ই আই ও ইউ, এগুলো যদি শুরুতে থাকে তাহলে এন হবে। তাহলে এখানে কি আছে? ও আছে, এখানে কি আছে? ও আছে, তাহলে আমাদের আগে কি হবে? এন হবে। সিম্পল জিনিস, তাই না? কিন্তু এখানে এন হবে না, এখানে হবে কি? এখানে হবে এ। এখানে কি হবে? এখানে হবে এ। মনে থাকবে? যারা এন দিছো, তোমার বাড়ি কোন জায়গায় আমি জানি না, তোমার বাড়ি থেকে পশ্চিম দিক যেদিক, সেই পশ্চিম দিক ঘুরবে। আমাদের এই অফিস থেকে পশ্চিম দিক হচ্ছে এটা, সো পশ্চিম দিক ঘুরবে। হয় নিজের কালে নিজে আগে সর দিবে, এই যে ডান গালে একটা বাম গালে একটা, দুই গালে দুইটা ঠাস করে সর দিবে, যেন ব্যথা পাও, মজা করে না, জোরে থাপ্পড় দিবে। তারপরে বলবে তবা করো কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। আর জীবনে পশ্চিম দিক ঘুরে কিন্তু বলতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ আজকের পরে যদি এটা ভুল করি তাহলে আমি এটা কুত্তা বল। এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। কি বললাম? চারটা নিয়ম তোমাকে ব্যতিক্রম নিয়ম শিখাচ্ছি। তার মধ্যে রুল নাম্বার ওয়ান, সেটা কি? যদি কখনো ওয়ান পাও, কি পাও? যদি কখনো ওয়ান পাও তাহলে তার সামনে এ দিবে, কখনোই এন দিবে না, একেবারেই এই যে দন্তান্ন আকার না। মনে থাকবে? সর খাওয়ার পরেও যদি মনে না থাকে তাহলে ভাই কিছু করার নাই, তাহলে লজ্জা শরম নাই ভাই তোমার। দেখো তাহলে কি ওয়ানের আগে কি হয়? ওয়ানের আগে হয় হচ্ছে এ, ওয়ানের আগে কি হয়? এ, এতটুকু মনে রাখবে। তুমি যদি আবার কোনো গ্রামার বই খুঁজতে যাও বা কোনো গ্রামার বই দেখো, আমি উইথ অল ডিউ রেসপেক্ট সবাইকে সম্মান করে আমি কথাটা বলতেছি, যারা বই লেখে সবাইকে সম্মান করে কথা বলতেছি। দেখো তুমি যদি কোনো গ্রামার বই পড়ো, কোনো গ্রামার বইয়ের রুলস ফলো করো, সেখানে দেখবে রুলসটা এইভাবে লেখা থাকে যে ওয়া বা ওয়ে এর মতো উচ্চারণ হইলে, কি হইলে? ওয়া বা ওয়ে এর মতো উচ্চারণ হইলে সেখানে এন দিব না, এ দিব। এটা হচ্ছে রুলস, মানে বইয়ের মধ্যে এভাবে দেওয়া থাকে। কি? যদি উচ্চারণটা ওয়া বা ওয়ে এর মতো হয়, কিসের মতো হয়? ওয়া বা ওয়ে, কি? ওয়া বা ওয়ে এরকম যদি উচ্চারণ হয় তাহলে এন দিব না, কি দিব? এ দিব। এবার কথা হচ্ছে, ধরো একটা শব্দ আছে এরকম ওয়েসিস, কি স্যানিটারি আছে কিন্তু এই যে এটা কোম্পানিরও নাম ওয়েসিস। দেখবে যারা ট্রেনে যাতায়াত করো, ট্রেনের ওয়াশরুমে গিয়ে দেখবে যে অধিকাংশ এগুলো স্ল্যাবগুলো ইউজ করা হয় সব এই কোম্পানি, ওয়েসিস কোম্পানি, বাংলাদেশের 2 নম্বর কোম্পানি। ওয়েসিস কোন ব্র্যান্ডের? ওয়েসিস। এখন মনে করো এটার উচ্চারণটা কি? ওয়েসিস। এখন মনে করো এই জায়গাতে যদি আন্ডারলাইন, মানে এই জায়গাতে ধরো একটা গ্যাপ আছে, বললো যে এই জায়গাতে কোন আর্টিকেল হবে। তাই তুমি যদি বইয়ের ভাষায় ফলো করো যে ওয়া বা ওয়ের মতো হইলে এখানে এ ব্যবহার করতে হবে। এখন তুমি যদি এখানে সুন্দর করে এ দিয়ে দাও তাহলে সব থেকে বড় মারাটা তুমিই খাবে। কারণ এখানে হবে হচ্ছে এন, এখানে কি হবে ভাইয়া? এখানে হবে এন। তো তুমি ওয়া ওয়ে এগুলো না করে কি করবে? সিম্পল জিনিস মনে রাখবে, যদি কখনো ওয়ান পাও তার আগে এ বসাই দিবে, যদি ওয়ান পাও তার আগে এ বসাই দিবে। মনে থাকবে এই যে এই রুলসটা ভালো করে মনে রাখবে। এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার ওয়ান কি? ওয়ানের আগে এ বসে। ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে? সবার কমেন্ট দেখতে চাই। আমাদের এলাকায় ওই যে একটা প্রচলিত কথা আছে আর কি, ধরো কোনো কিছু আমরা ছোটোবেলায় এই জিনিসটা বেশি বলতাম আর কি, ধরো যে কোনো কিছু কেউ খুঁজে পাচ্ছে না, বা দেখা যাচ্ছে যে ফুটবল খেলায় সব থেকে বেশি হইতো, ফুটবল খেলায় আমি হচ্ছে গোলকিপার থাকতাম আর কি। তো দেখা যাচ্ছে এমন কঠিন একটা বল স্ট্রাইকার শুট করছে, তো ওইটা আমি সেভ করে ফেলি, বলটা আটকাইতে পারি। আবার দেখা যাচ্ছে ইজি একটা বল আসতেছে, পাশার শোলতে ছাড়ে দেয়, এরকম মানে ওই যে ডিম পাড়া টাইপের। তো এরকম হয়, তো অনেকেই দেখা যাচ্ছে আমাকে গালি দিত। তো এই টাইপের যারা ওই যে চোখে দেখে না এলাকার যারা এরকম আছে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে বলি
অন আইড ম্যান, এক চোখালা মানুষ। এবার আমরা বলি না যে কি রে তুই অন্ধ নাকি, চোখ দিয়ে দেখিস না, এরকম করে আমরা ঝাড়ি টাড়ি মারি না? তাহলে দেখা যাচ্ছে কি এই যে আমরা বললাম অন আইড ম্যান। এখন বলো এখানে আর্টিকেল কি হবে? আমি জানি এটা সবাই পারবে, যারা যারা শুরু থেকে ক্লাস করতেছো সবাই পারবে ইনশাল্লাহ। বলো এখানে কি হবে? সবার উত্তর চাই। 500 জন ক্লাস করতেছো, 500 জনেরই আমি কমেন্ট দেখতে চাই। আমাদের কিন্তু এই ক্লাসটা আজকে লাস্ট ক্লাস না, এরপরে 8:30-এ, কয়টায়? রাত 8:30-এ আমাদের এই দুইটা পেজে, তোমরা যেই পেজে ক্লাস করো না কেন, এমডি বনি আমিন অথবা আমাদের যে চলো শিখি পেজ, এই দুইটা পেজে আমাদের একসাথে কি ক্লাস হবে বলো তো? তোমাদের অবায়দুল কাদের ভাইয়া অর্থাৎ তোমাদের তৌফিক ভাইয়ার সিভিক্স ক্লাস হবে, অর্থাৎ পৌরনীতি ও সুশাসন। কিসের ক্লাস হবে? পৌরনীতি ও সুশাসন। যারা 27 ব্যাচের আসো বা 26 ব্যাচের আজকে প্রথম ক্লাস করতেছো, তোমাদেরকে বলে রাখি অনলাইন জগতে বাংলাদেশের প্রথম প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই চলো শিখি, যেটাতে মানবিক বিভাগের 13টা সাবজেক্টের A to Z ক্লাস পাবে। আমি বাংলাদেশের প্রায় অধিকাংশ প্ল্যাটফর্মের টিচারের সাথে কথা বলছি, ফাউন্ডারের সাথে কথা বলছি, তারা মানবিক বিভাগের 13টা সাবজেক্টের নামই জানে না। আমি কাউকে ছোট করে বলতেছি না, কিন্তু ভাই মানবিক বিভাগের স্টুডেন্টদের নিয়ে কেউ ভাবে না। হয়তো আজকাল অনেকেই নতুন নতুন প্ল্যাটফর্ম খুলছে, কিন্তু আমরা যখন শুরু করছি 2021 সালে, তখন কেউই 13টা সাবজেক্টের ক্লাস নিত না। 13টা সাবজেক্ট মানবিক বিভাগের, শুধু মানবিক বিভাগের, বাংলা ইংলিশ আইসিরি না, মানবিক বিভাগের 13টা সাবজেক্ট: অর্থনীতি, পরিনীতি, সুশাসন, ইসলাম ইতিহাস, সংস্কৃতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, ইতিহাস, পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান, আর হচ্ছে যে তোমার এই যে ইসলাম শিক্ষা ইতিহাস। এই যে 13টা সাবজেক্ট, এই 13টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z আমরা ক্লাস নেই। তো আমাদের যেটা বলতেছি বাংলাদেশের মধ্যে প্রথম, এবং এটা আমরা গর্ব করে বলতে পারবো। আমাদের প্ল্যাটফর্ম যদি কখনো চলেও যায়, মানে কখনো আল্লাহ না করুক, যদি কখনো আমাদের প্ল্যাটফর্ম যদি দুনিয়া থেকে নাও থাকে, অন্যান্য প্ল্যাটফর্ম যদি দেখা যাচ্ছে পরে আরো ভালো কিছু করতেছে আমাদের থেকে, তখন আমরা গর্বের সাথে এটা বলতে পারবো যে আমরাই মানবিক বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশে প্রথম ভাবনা শুরু করছি, এবং প্রথম তাদের প্রত্যেকটা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে আমরা ক্লাস শুরু করছি, এটা আমরা বলতে পারবো। সো আমাদের এখানে রাত 8:30টায় পৌরনীতি ও সুশাসনের ক্লাস আছে। যারা মানবিক বিভাগের ক্লাসটা মিস করবে না। আমি বলবো যে বাংলাদেশের মধ্যে, আমরা তো ভাই কলেজে, আমি তো মানবিক বিভাগের স্টুডেন্ট ছিলাম না, আমি কলেজে ক্লাস করিনি মানবিক বিভাগের, কিন্তু আমার দেখা অনলাইনে যত টিচার দেখছি আমি, তোমার হচ্ছে পৌরনীতি সাবজেক্টের সব থেকে বেস্ট টিচার আমার কাছে মনে হয় তৌফিক ভাইয়া, পৌরনীতির জন্য। শুধুমাত্র আমার প্ল্যাটফর্মের টিচার এই জন্য বলতেছি এমনটা না, তোমরা আজকে ক্লাস করলে প্রমাণ পাবে। রাত 8:30টায়, জাস্ট রাত 8:30টায় এই পেজে তোমরা পৌরনীতি ক্লাসটা করবে, যাদের পৌরনীতি সাবজেক্ট আছে এই ক্লাসটা করবে। যদি ক্লাস ভালো না লাগে, আমাদের প্ল্যাটফর্মে কোনোদিন আসার দরকার নাই, এটা গ্যারান্টি দিয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি দিব? তাহলে বলো, যেহেতু 1 আছে আমরা A দিব, 1 আছে আমরা কি দিব? আমরা এখানে A দিব। সিম্পল জিনিস। কেউ আবার ভুল করছো নাকি এটা? এটা ভুল করা কিছু নাই। আচ্ছা, এবার বলো ইউরোপিয়ান গার্ল কাদের ভালো লাগে? মানে মেয়ে। ধরো তোমাকে বললাম যে ইউরোপিয়ান গার্ল, বলো ইউরোপিয়ান গার্ল কাদের ভালো লাগে? বলো ইউরোপিয়ান গার্ল। ও সরি, গার্ল তো লেখাই হয়নি। বলো এখানে আর্টিকেল কি দিব? বলো ইউরোপিয়ান গার্ল, বলো কি দিব? কি হবে বলো? ইউরোপিয়ান গার্ল বলো কি হবে? তাড়াতাড়ি বলো এখানে কি দিবে? ইউরোপিয়ান গার্ল। যারা পড়ালেখা করে না, পড়াতোর বিদেশ সেটেল হইতে চায়, দেখা আছে স্বল্প কিছুর মধ্যে, তারা পড়াইতে পারে। ক্লাস টাইমে কি ফোন দেয়? আচ্ছা, কেউ বলছে অ্যানি বলছে অ্যান। আচ্ছা, হাসনা হেনা বলছে অ্যান। তোহা বলছে এ। আফিয়া, রূপন, আসিফ, আফসানা, লাবিবা, ইকোনমিক্স ক্লাস কবে হবে? আগামীকালকে, রুটিন দেওয়া আছে। ইমরান, শারমিন, তারপর হচ্ছে বাপ্পি, মাহিয়াতুল মায়া, রাফিয়া সিদ্দিকা জুই, সাইফ, সোমাইয়া, নাইম, আলোকিত ইসলাম, মিজান, কণিকা। আচ্ছা, আবারও সেম কথা বলতেছি, তোমাদেরকে সেম কথা বলতেছি। যারা অ্যান দিছো এটার অ্যান্সার পশ্চিম দিকে ঘোরো। এবার চলমান রাখবেন, এবার দুই কান ধরে অন্তত 5 বার উঠবস করো, আর মনে মনে তওবা করবে যে আল্লাহ, আজকের পরে যদি কখনো এরকম হয় যে ভাওয়েল দ্বারা একটা শব্দ শুরু হয়েছে, কি হয়েছে? ভাওয়েল দ্বারা একটা ওয়ার্ড শুরু হয়েছে,
আর উচ্চারণ হচ্ছে কি, তার উচ্চারণ হচ্ছে ইউ এর মতো। কিসের মতো? উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো। তাহলে সেখানে এ দিব, কি দিব? সেখানে আমরা এ দিব, সেখানে এন দিব না, এন দিব না, দুনতার ন আকার না। ক্লিয়ার? আবার বলতেছি দেখো, যদি ভাওয়েল দ্বারা শুরু হয় আর শুরুর উচ্চারণ ইউ এর মতো হয়, কিসের মতো? ইউ এর মতো, তাহলে আগে আমরা কি দিব? আগে আমরা দিব হচ্ছে এ। তাহলে এটার উচ্চারণটা কি? ইউরোপিয়ান, ইউরোপিয়ান। তাহলে উচ্চারণটা কি হচ্ছে? ইউ এর মতো হচ্ছে। হ্যাঁ, ই হচ্ছে ভাওয়েল, তো রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল এন, কিন্তু উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আমরা দিব এ। ক্লিয়ার? বলো ক্লিয়ার? সিম্পল জিনিস, ক্লিয়ার? এরপরে যেন ভুল না হয়। কান ধরে উঠবোস করার পরে যদি ভুল হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে বলো? এখানে হবে এ। এখানে কি হবে? এখানে হবে এ। এ দিলে কি হবে বলো? সরি, এন দিলে ভুল হবে। ক্লিয়ার? ক্লিয়ার? বলো ক্লিয়ার হইলে একবার করো ওকে লেখো, ক্লিয়ার হইলে একবার করো ওকে লেখো। এ কি রে, ও আর কে, এই দুইটা শব্দ টাইপ করতে হাত ব্যথা করতে থাপড়ায় গেল কিন্তু, লেখ হয়তো না তোর। আচ্ছা ধরো, এই যে যদি বলা হয় এরকম ইউনিভার্সিটি স্টুডেন্ট, কি বলা হচ্ছে? ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরকম যদি বলা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে এই জায়গাতে আর্টিকেল কি হবে বলো? তাহলে এখানে আর্টিকেল কি হবে? যদি বলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, যদি বলে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে কি হবে? এ ইউনিভার্সিটি। ইউ হচ্ছে ভাওয়েল, তো স্বভাবত বসার কথা ছিল এন, কিন্তু যেহেতু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাই হবে এ। এবার লাস্ট কোশ্চিন তোমাদের কাছে, সবার থেকে উত্তর চাই, এইটার আগে কি হবে? এইটার আগে কি হবে বলো? এটার আগে কি হবে? আমি উচ্চারণও করবো না আর বলে দেবো, উচ্চারণ করতে তোমরা বুঝে ফেলবে কি হবে। সো এটা আমি উচ্চারণ করবো না আর কোনো কিছু বলবো না, জাস্ট কোশ্চিন করলাম যে এইটার আগে আর্টিকেল কি হবে বলো। দেখি কতজন পারে, দেখি কতজন পারে বলো। এটার উত্তর বলো, এটার উত্তর বলো, লাস্টেরটা, লাস্টেরটার উত্তর বলো, লাস্টেরটার উত্তর বলো, বলো। কি হবে বলো? তাহলে দেখো, এটার এটার উচ্চারণ হচ্ছে ইউ, এটার উচ্চারণ কি? ইউ। এটার বাংলা হচ্ছে ভেড়ি। ওই যে ভেড়া আছে না, ভেড়া চেনো না? ছাগল, ভেড়া। সো ভেড়ার স্ত্রী বাচক যে শব্দ, ভেড়ার কি স্ত্রীলিঙ্গ যেটা, সেটা হচ্ছে ইউ, ভেড়ি। এর আগে কি হচ্ছে? এ হবে, যেহেতু উচ্চারণটা হচ্ছে ইউ। অনেকে আবার কি করবে, যারা জানে না এই শব্দটা সম্পর্কে, তারা দেখবে সামনে ভাওয়েল আছে, সো ভাওয়েল থাকলে কি হবে? এন হবে, কিন্তু এখানে এন হবে না, এখানে কি হবে? এখানে হবে এ। এখানে কি হবে? এ। ক্লিয়ার? বলো যাদের যাদের ক্লিয়ার, যাদের ক্লিয়ার একবার ডান লিখো। তাহলে আমরা দুইটা রুলস শিখলাম, যেখানে এন হওয়ার কথা কিন্তু এ হবে। আজকের পর আর ভুল হবে? খাতা কলমে যারা নোট করছো আজকের পরে যেন ভুল না হয়। বলো যাদের যাদের হয়েছে একবার করে ডান লিখো, যাদের যাদের এটা কমপ্লিট হয়েছে, যাদের যাদের এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি, তারা একবার করে ডান লিখো তো ভাইয়া তাড়াতাড়ি। আমি দেখতে চাই সবাই বুঝতে পারছে কিনা, সবাই বুঝতে পারছে কিনা আমি একটু দেখতে চাই। বলো সবার কি ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার? বলো সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা সবাই ডান লিখতেছো, বলো ক্লিয়ার হয়েছে কি সবার? তাদের গাড়ি দাও, মাইন্ড ভাইকে রাখতো। বেসিক টু অ্যাডভান্স কোর্সে ডিটেইলসটা কই আছে? বেসিক টু অ্যাডভান্স ইয়ার নেটওয়ার্কে তো ছিল, নেটওয়ার্ক ড্রাইভ। হ্যাঁ, তারপর আমার ডেস্কটপে এটাতে বোর্ড এখানে আছে, স্মার্টফোন কন্টেস্ট সিরিজ। ও ওইটা পুরোটা ছিল নিচেরটা, আর ওইটা একটা ছবি শুধু, আর নিচেরটা সব টিচারের ছবি দিয়ে সব কিছু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা তো হচ্ছে তোমাদের ক্লাসের রুটিন, যারা যারা ক্লাসের রুটিন পাওনি আমাদের পেজে দেখবে ওখানে ক্লাসের রুটিন দেওয়াই আছে। আমাদের এখানে দেখবে যে ক্লাসের রুটিনটা ওখানে দেওয়াই আছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখে, আমাদের যে স্মার্টফোন কন্টেস্ট চলতেছে এটার সাথে আরও
ডিটেলস যে জিনিসগুলো আছে তোমাদেরকে দেখাই দেই। এই যে আমাদের অনেকে আবার বিশ্বাস করে না যে আমাদের ক্লাস শেয়ার করলে আদৌ স্মার্টফোন পাবে কিনা। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে হচ্ছে আমাদের 5টা অলরেডি স্মার্টফোন কন্টেস্ট হয়েছে। প্রথমটা রংপুর, তারপর কিশোরগঞ্জ, তারপরে হচ্ছে বরিশাল, তারপরে চট্টগ্রাম, আর এটা হচ্ছে গাইবান্ধা। প্রত্যেকটা জায়গায় আমি নিজে গিয়ে স্টুডেন্টের বাসায় স্মার্টফোন দিছি এবং সেখান থেকে আমি লাইভ করছি। সো তোমরা বুঝতে পারতেছো এখানে কোনো ভোগীযোগী সিস্টেম নাই যে নিজেদের স্টুডেন্টকে আমরা স্মার্টফোন দিয়ে বলবো যে স্মার্টফোন পাই গেছে, এরকমটা না। আর এই যে 6 নাম্বার কন্টেস্ট হয়তো বা তুমি পেতে পারো যদি তুমি আমাদের নিয়মিত ক্লাসগুলো করো এবং শেয়ার করো তাহলে। আর তোমাদের ক্লাসের রুটিনে দেওয়া আছে, আর সাথে তো টি শার্ট থাকতেছে। এখন আমাদের এই 16টা সাবজেক্টের ক্লাস তুমি পাচ্ছ আমাদের বেসিক টু যে অ্যাডভান্স 5.0 কোর্সে। আমি একটা কোর্সের কথা তোমাদেরকে বলে নিই, কারণ অনেকে এখন চিন্তায় আছে কোন জায়গায় ভর্তি হবে, কীভাবে পড়বে। তোমাদেরকে বলে নিই, যেমন এই যে 26 ব্যাচের স্টুডেন্টদের 2 থেকে 3 মাস পরে টেস্ট পরীক্ষা, অনেকে পড়ালেখা শুরু করেনি, বই খাতা কলম কিনেনি, তারা কি করবে? 27 ব্যাচের নতুন কলেজে ভর্তি হয়েছে, তারা ডিসিশন নিতে পারতেছে না যে কোন জায়গায় ভর্তি হয়ে ভালো করে প্রিপারেশন নেবে। তো তোমাদের জন্য বলতেছি, দেখো এখানে বাংলা, ইংরেজি, আইসিটি 3টা সাবজেক্ট পাবে। সায়েন্স, আর্টস, কমার্স তুমি যেই ডিপার্টমেন্টেরই হও না কেন, তোমাদের এই 3টা সাবজেক্ট আছে ভাই, বাংলা, ইংলিশ, আইসিটি। এর সাথে বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তুমি 13টা সাবজেক্টের প্রথম পত্র, দ্বিতীয় পত্র লাইভ ক্লাস করতে পারবে। এখানে যে মানবিক বিভাগে 13টা সাবজেক্ট দিতে পারছো, তুমি যদি মানবিক বিভাগের হও তো এই 13টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট কিন্তু তোমার আছেই, আর সাথে বাংলা, ইংলিশ, আইসিটি, টোটাল তোমার 7টা সাবজেক্টের 13টা পত্র, তাই না? কত টাকা কোর্স সব বলবো। দেখো তুমি যদি আমাদের এই বেসিক টু অ্যাডভান্স করতে, এটা হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে তোমার A to Z কোর্স কমপ্লিট, কিন্তু ক্লাসগুলো 27 ব্যাচের ফাইনাল পরীক্ষা বন্ধ রেকর্ডেড থাকবে। আর যেহেতু ফুল সিলেবাস, এখানে কোনো ঝামেলা নাই, পুরো বই তোমাকে শেষ করে দেওয়া হবে। এখানে কেউ যদি সায়েন্স, আর্টস, কমার্স 3 প্ল্যাটফর্মে ভর্তি হতে পারবে। বাংলা, ইংলিশ, আইসিটি, বাংলা, ইংলিশ, আইসিটির 5টা পত্রের 500 মার্কের প্রস্তুতি নিতে পারবে। কোর্স ফি এখন ডিসকাউন্টে চলতেছে 1530 টাকা। কত টাকা? 1530 টাকায় 5টা পত্রের 500 মার্কের A to Z পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। তুমি যদি যে কোনো একটাতে ভর্তি হও, শুধু বাংলা সাবজেক্ট, শুধু ইংলিশ সাবজেক্ট, শুধু আইসিটি সাবজেক্ট, যে কোনো একটাতে ভর্তি হও, তাহলে 990 টাকা দিয়ে পড়তে পারবে। 2 পত্রই, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র মিলে 990, বা ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটো মিলে 990, আর আইসিটি। এরপরে তুমি যদি মানবিক বিভাগে যে 4টা সাবজেক্ট, আমি আবার বলতেছি, মানবিক বিভাগে তোমার যে গ্রুপে 4টা সাবজেক্ট আছে না, সেটা যে কোনো সাবজেক্ট, ধরে নাও তোমার অর্থনীতি, পৌরনীতি, ইসলাম শিক্ষা, ইতিহাস, এই 4টা সাবজেক্ট আছে। তো 4টা সাবজেক্টেরই প্রথম পত্র, দ্বিতীয় পত্র A to Z পড়তে পারবে 1990 টাকা। কত টাকায়? 1990 টাকায়। এখানে প্রত্যেকটা সাবজেক্টের তোমরা হচ্ছে 20টা করে ক্লাস পাবে। প্রত্যেকটা সাবজেক্টেরই 20টা করে ক্লাস পাবে। এরকম প্রবলেম হচ্ছে কেন? দেখা যাচ্ছে ঠিক মতো এটা প্রবলেম এখন কি ঠিক হয়েছে নাকি এখনো দেখা যায় না? আচ্ছা, দেখা যায় না, নেটওয়ার্কের সমস্যার কারণে কথা তো শোনা যায়, তাই না? 1990 টাকা। আচ্ছা, আমরা ঠিক করতেছি এটা। এরকম হতো হওয়ার কথা না। তো দাও তোমরা, আমি দেখতেছি। আচ্ছা, ক্লাস দেখা যাচ্ছে না, ওটা আমরা ঠিক করার ট্রাই করতেছি। দেখো এখন কি ঠিক হয়েছে নাকি এখনো হয়নি? এখনো ঠিক হয়নি, তাই না? আচ্ছা, একটু অপেক্ষা করো সবাই, আমরা চেষ্টা করতেছি ঠিক করার। একটু অপেক্ষা করো সবাই। এটাতে ডেটা আছে না, এমবি আছে না? এটা তো মোবাইল ডেটাই অন হয় না। এটাই লাস্ট। আচ্ছা, হয়নি, আমরা ট্রাই করতেছি, দাঁড়াও ঠিকঠাক করার। এখন দেখি। ঠিক আছে এবার? আচ্ছা দেখো, এবার ঠিক হয়েছে। দেখো নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আমাদের এখানে নেট সমস্যা হয়েছিল, এই জন্য। এবার দেখো, দরজাটা ভিড়ে দাও। এবার ঠিক হয়েছে, দেখো এবার ঠিক হয়েছে। দেখো
তো আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, অলরেডি দেরি হয়ে গেছে, আমি শর্টকাটে বলি। দেখো তোমাদের যে বাংলা, ইংলিশ, আইসিটি এই 3টা সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স সবার দরকার। এটা কোর্স ফি হচ্ছে 1530 টাকা, প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটাই পাবে। এরপরে মনে করো এই বাংলা, ইংলিশ, আইসিটির মধ্যে তুমি যে কোনো একটা সাবজেক্ট পড়বে, প্রথম পত্র দ্বিতীয় পত্র 990 টাকা। তুমি মানবিক বিভাগে যদি স্টুডেন্ট হও, তোমার যদি 4টা সাবজেক্ট থাকে, যে কোনো 4টা সাবজেক্ট, সেগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে কোর্স ফি হচ্ছে 1990 টাকা। টাকা 1990 টাকা। তুমি এই মানবিক বিভাগে যে কোনো একটা সাবজেক্ট যদি পড়তে চাও, ধরো তোমার অর্থনীতিতে সমস্যা সেটা বললে, তোমার যুক্তিবিদ্যার সমস্যা সেটা বললে, যে কোনো মানবিক বিভাগের একটা সাবজেক্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে হচ্ছে 750 টাকা। এরপরে আমি বলবো যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আসো, তোমরা চোখ বন্ধ করে এই কোর্সে ভর্তি হয়ে যাবে। আমাদের গতকালকে থেকে মানে গত পরশুদিন থেকে যে স্টুডেন্টগুলো ভর্তি হচ্ছে, 90% মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হচ্ছে। কারণ এর থেকে বেস্ট কোর্স আর তোমাকে কেউ অফার করবে না। তুমি ঘরে বসে, তুমি একেবারে বাড়িতে বসে তোমার যতগুলো সাবজেক্ট আছে এখানে পড়তে পারবে। তোমাকে অফলাইনে দৌড়াদৌড়ি করতে হবে না, কোথাও যাইতে হবে না। তোমার মানবিক বিভাগে যে 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি, এর সাথে মানবিক বিভাগে যে গ্রুপে 4টা সাবজেক্ট, অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষায় যে 7টা সাবজেক্ট পরীক্ষায় বসতে হবে, সেই 7টা সাবজেক্টে যে 13টা পত্র, 1300 মার্ক। এইচএসসিতে তোমার কত মার্কে পরীক্ষা দিতে হবে? ফাইনাল পরীক্ষা 1300 মার্ক। সেই 1300 মার্কের A to Z পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে এই জায়গাতে। কত টাকা দিয়ে? মাত্র 2990 টাকা দিয়ে। এই টাকা দিয়ে তুমি ফুল প্রস্তুতি নিতে পারবে আমাদের এখানে। অতএব যারা 26 ব্যাচের আছে, ভাই দেখো তোমাদের 2 থেকে 2.5 মাস পরে টেস্ট পরীক্ষা। তুমি যদি টেস্ট পরীক্ষায় ফেল করো, তোমাকে ফাইনাল পরীক্ষা বসতেই দিবে না। সো 2 থেকে 3 মাসের মধ্যে তোমার এতগুলো পড়া কিভাবে শেষ করবে? এর জন্য বেস্ট অপশন হচ্ছে এটা। যারা 27 ব্যাচের আছো, তোমরা চিন্তা করতেছো কোথায় ভর্তি হবে, কি করবো, তোমাকে বলতেছি অফলাইনে দৌড়াদৌড়ি করার দরকার নাই, অনলাইনে 100 জায়গায় যাওয়ার দরকার নাই। এখানে একটা জায়গায় জাস্ট বান্ডেল কোর্সটা ইনরোল করবে। এখানে তোমার যে 1300 মার্কের প্রস্তুতি এইটা নিতে পারবে মাত্র 3 মাসে। ডিসকাউন্ট কোড কিছু না। এই লাইভের ক্যাপশন দেখো, এই লাইভের ক্যাপশনে কোর্সের বিস্তারিত দেওয়া আছে, তোমরা ওই বিস্তারিত দেখে ভর্তি হইতে পারবে। আমি তারপরে তোমাদেরকে ভর্তি পদ্ধতিটা দেখাই দিচ্ছি, যদি না বোঝো আমি তোমাদের ভর্তি পদ্ধতি দেখাই দিচ্ছি। এগুলো আমাদের টিচার প্যানেল, আমি তোমাদের একবারে শুধু ভর্তি পদ্ধতি নিয়ে যাই। আচ্ছা দেখো, ভর্তি পদ্ধতিটা একেবারে সিম্পল। তুমি যদি ধরো মার্চেন্ট, বিকাশ মার্চেন্টে টাকা দাও, তাহলে এই নাম্বারে পেমেন্ট করবে। যে কোর্সে ভর্তি হবে সেই কোর্সের ফি এই নাম্বারে পেমেন্ট করবে। তুমি যদি সেন্ড মানি করতে চাও মানে পার্সোনাল নাম্বারে, তাহলে বিকাশ, রকেট, নগদ যে কোনো মাধ্যমে এই নাম্বারে সেন্ড মানি করবে। সেন্ড মানি করার পরে তুমি এই যে ক্যাপশনে দেখো যে নিচে দিকে একটা গুগল ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করে সাবমিট করলেই প্রাইভেট গ্রুপে লিঙ্ক পাবে, সেখানে জয়েন রিকোয়েস্ট দিবে। সিম্পল জিনিস। কোর্সের ডিটেলস ক্যাপশনে দেওয়াই আছে, দেখো। তারপরে কোনো প্রশ্ন থাকলে পেজে মেসেজ দিবে। আচ্ছা, আমরা 2টা রুলস পড়ছিলাম, আমাদের 3 নাম্বার রুলসে যাই। 3 নাম্বার রুলসে যাই। আমাদের আজকের যে ব্যতিক্রম রুলস, সেটা রুল নাম্বার 3। সেটার কি? সেটা হচ্ছে রুল নাম্বার 3। ধরো একটা বাক্য আছে এরকম যে তোমার মা হচ্ছে, তুমি বলতেছো এরকম, মাই মম ইজ ড্যাশ MBBS ডক্টর। বলো এখানে কোন আর্টিকেল ইউজ করবে তুমি বলো। এই জায়গাতে কোন আর্টিকেল দিবে? মাই মম ইজ ড্যাশ MBBS ডক্টর। বলো এখানে কোন আর্টিকেল দিবে? ভাই কার বাবু কথা বলে? এটা আমার বাবু কথা বলে, কোনো সমস্যা আছে? দেখো ভাই আমি গরিব মানুষ, আমি ভর্তি হতে পারবো না। দেখো কি নাম তোমার? প্রজেশ চাকমা। দেখো ভাই, আমাদের দেশে গরিব বলে কোনো কোঠা নাই। তুমি এইচএসসিতে যে কলেজে ভর্তি হয়েছো, তুমি এখন কলেজে উঠছো না, কলেজে যে ভর্তি হয়েছো, ভর্তি হওয়ার সময় কি তোমার থেকে টাকা নিছে? ভর্তি যে আবেদন ফি, ওটা টাকা নিছে। বছর শেষে কলেজের যে ফি সেটা নিবে। বাৎসরিক পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, এগুলোতে টাকাগুলো নিবে। এগুলো কলেজ থেকে নিবে নাকি তোমাকে মৌকুব করবে বলো? তুমি যে এসএসসি পাস করে আসছো, ফর্ম ফিল আপের টাকা, বার্ষিক পরীক্ষার টাকা, বার্ষিক পরীক্ষার টাকা, বইয়ের টাকা, গাইডের টাকা, প্রাইভেট ফি এর টাকা, এগুলো তোমার থেকে নিছে নাকি ফ্রিতে দিছে সব কিছু? ভাই সব কিছুর একটা মূল্য আছে, সবারই নিজস্ব একটা সীমাবদ্ধতা আছে। আমরা ডিসকাউন্টে 7000 টাকা কোর্স ফি 3000 টাকা করছি। তুমি যদি অফলাইনে কোথাও একটা সাবজেক্ট পড়ো, একটা সাবজেক্ট পড়লে কোর্স ফি বাদ দিলাম, ওই একটা সাবজেক্টে তুমি 5 মাস তোমার যাতায়াত ভাড়া যেটা লাগবে, গাড়ি ভাড়া, তার থেকে কম টাকা এখানে তুমি 60টা সাবজেক্ট পড়তে পারছো। এই হচ্ছে বাস্তবতা। তারপরে যদি তোমরা বলো ভাই টাকা নেই কিছু করার নাই, কারণ সব কিছু একটা সর্বনিম্ন একটা মূল্য থাকে। সর্বনিম্ন মূল্য আমরা ওখানে ঠিক করে দিছি ডিসকাউন্টে। দেখো যদি কখনো এই যে আমাদের শব্দ সংক্ষেপ আছে না বা অ্যাক্রোনিম, এই যে অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ আছে, কি বলে এটাকে বলে শব্দ সংক্ষেপ। যেমন তোমরা এখন কিসে পড়তেছো? তোমরা আছে এইচএসসি লেভেলে। কি এইচএসসি? এটা একটা শর্টকাট আছে না, এইচএসসি, এসএসসি, এগুলো কি শর্টকাট না? এগুলোকে বলে কি? অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ। যদি কখনো দেখো কোনো শব্দের শুরুরটা কি আছে, এফ, এইচ, এল, এম, এন, আর, এস, এক্স,
এগুলো আছে কি কি দেখো, FHLMNRSX, এই শব্দগুলো তুমি যখন ওই যে অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপে শুরুতে থাকবে তখন সেখানে অ্যান ব্যবহার করবে। কি ব্যবহার করবে? অ্যান। এখন আবার বলতে পারো যে ভাই আমরা ভাওয়েল কনসোনেন্ট এগুলো নাই মনে রাখলাম, কিন্তু এই শব্দগুলো আলাদা করে কি মনে রাখা সম্ভব? দেখো তোমাদের আরো ইজি করে দিচ্ছি, শর্টকাটের মধ্যে শর্টকাট দিচ্ছি। দেখো এগুলো যদি আমরা বাংলাতে লিখি উচ্চারণ কি হয়? FHLMNRS, এরপরে হচ্ছে X, এই যে শব্দগুলো। তাহলে দেখো এগুলো যদি আমরা শুরুর অক্ষরটা একটা লক্ষ্য করি, তাহলে শুরুতে কি আছে একটু লক্ষ্য করে দেখো তো, এ এ এ এ এ আ এ এ। তাহলে এখানে দুইটা জিনিসই আমরা পাচ্ছি, এ আর হচ্ছে আ, কি এ অথবা আ। তাহলে কি মনে রাখবে, যখন কোনো শব্দ সংক্ষেপ বা এরকম অ্যাক্রোনিম থাকবে, শর্টকাট কোনো কিছু থাকবে, এগুলো শুরুর উচ্চারণ যদি এ বা আ হয়, শুরুর উচ্চারণ যদি এ বা আ হয় তাহলে সেখানে আমরা অ্যান দিব। শুরুর উচ্চারণ যদি এ বা আ হয় তাহলে আমরা কি দিব? তাহলে সেখানে অ্যান দিব। তাহলে এবার এটা উত্তর করি। দেখো এখানে MBBS আছে, কি আছে? MBBS। তাহলে শুরুর উচ্চারণ কি আছে? এ। তাহলে এ বা আ আসলে আমরা কি দিব? এ বা আ আসলে আমরা কি দিব? এন দিব। এ বা আসলে কি দিব? এন দিব। এবার ধরো তুমি HSC স্টুডেন্ট, তুমি বলছো আই এম ড্যাশ HSC স্টুডেন্ট। আমি জানি এখানে এতক্ষণ যারা ক্লাস করতেছিল এই প্রশ্নটা যদি আমি আগে করতাম, মানে রুলসটা বোঝানোর আগে করতাম, তাহলে সবাই বলতো আই এম HSC স্টুডেন্ট, আমি একজন HSC লেভেলের শিক্ষার্থী। কিন্তু তাকে যদি আমি এই প্রশ্নটা করতাম যে এ কেন হলো, এ কেন হলো, তখন কিন্তু উত্তর দিতে পারতো না। দেখো এখানে HSC উচ্চারণটা কি আছে? HSC। তাহলে এ বা আ আসলে কি এ দিবে? এ বা আ আসলে কি এ দিবে? কি দিবে? এন দিবে। কি দিবে? এন দিবে। মনে থাকবে যখন কোনো শব্দ সংক্ষেপ থাকবে, যখন কোনো শব্দ সংক্ষেপ থাকবে এবং সেগুলো শুরুর অক্ষর, সেগুলো শুরুর উচ্চারণটা কি এ বা আ আসবে, এ বা আ আসবে, তখন কি দিবে? এন দিবে। বলো ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার? ওইটা সবাই ভুল করতে, আমি যদি আগের প্রশ্নটা এভাবে দিতাম সবাই ভুল করতে। বলো ক্লিয়ার? ক্লিয়ার হলে একবার করে ডান লিখো, ক্লিয়ার হলে একবার করে কমেন্টে ডান লিখো। এখনো ক্লাসে প্রায় 370 জন মতো আসো, মাশাআল্লাহ। এই যে তোমাদের যে ডেডিকেশন লেভেল, এটা ধরে রাখতে হবে। একদিন ক্লাস করে বাকি দিন করবে না এমনটা হবে না। আমাদের 12 দিনে তোমার বাংলা, ইংরেজি, ICT এবং এর পাশাপাশি মানবিক বিভাগে আরো 6টা সাবজেক্টে ক্লাস দেওয়া হয়েছে। যেমন আজকে রাত 8:30টায় পৌরনীতি সুশাসন বিষয়ের ক্লাস হবে তোমাদের তৌফিক ভাইয়া। সো ক্লাস সবগুলো করতে হবে, সবগুলো ক্লাস শেয়ার করতে হবে, সবগুলো ক্লাসের নোট তৈরি করতে হবে, সেম ডেডিকেশন থাকতে হবে প্রত্যেকটা ক্লাসে, তাহলে ভালো করবে। তুমি দেখা যাচ্ছে 7টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ICT, আর তোমার গ্রুপের আরো ধরো যে 6টা সাবজেক্ট, 4টা সাবজেক্ট, টোটাল 7টা সাবজেক্ট। এই 7টা সাবজেক্ট ধরো তুমি ক্লাস করো। এখন এই 7টা সাবজেক্টের মধ্যে তুমি মনে করো বাংলা, ইংলিশ, ICT আরো 3টা সাবজেক্টে মনে করো তুমি কি A+ পাইলে। এবার মনে করো তোমার একটা মেইন সাবজেক্টে কি তুমি ফেল করে ফেললে, তাহলে কি হচ্ছে? তোমার পরীক্ষায় কি ফেলই আসবে। তুমি 6টাতে A+ পাইছো, একটাতে ফেল করতেছো, তাহলে কিন্তু ফেলই আসবে, পাস আসবে না। বুঝতে পারছো? সবগুলো সাবজেক্টে গুরুত্বপূর্ণ, সবগুলো সাবজেক্টে গুরুত্বের সাথে পড়তে হবে। ইয়ামিন ইসলাম বলছো ভাই খালি মেয়েদের নাম বলেন কেন? তুমি এক কাজ করো, আমাদের দেশে না হইলেও বিদেশে একটা কাজ করে। বিদেশে হচ্ছে শুনছি আমি, মানে এরকম ভিডিও দেখছি অনেকগুলা, 40-50 লাখ টাকা খরচ হয়, তারপরে ওরা ছেলেদেরকে মেয়ে বানাই দেয়। দেখবে এরকম অনেকগুলো ভিডিও আছে না, দেখবে যে যারা একটু ছেলে কিন্তু মেয়ে মেয়ে ভাব, এরা ওই যে 40-50 লাখ টাকা খরচ করে নিজেদেরকে এই যে জেন্ডার চেঞ্জ করে, যেগুলোকে কি বলে ট্রান্সজেন্ডার না কি জানি বলে না, তো যে লিঙ্গ পরিবর্তন করে। তো তুমি এক কাজ করো, তুমি লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়ে আসো, তোমার নাম আমি নিব। আলারপুত ক্লাসে আসছে, আমি কমেন্টই বলিনি লাস্ট 10-15 মিনিট ধরে, ওই যে মেয়েদেরকে নাম কেন নিচ্ছে, কেন মেয়েদের নাম না হারাম ক্লাস থেকে? এটা গুরুত্বপূর্ণ পড়াচ্ছি এখানে। আমি বলতেছি ভাই জিনিসটা বুঝতে পারছো কিনা, ওইটা হ্যাঁ না বলে, পড়ালেখা রিলেটেড কোনো কিছু না বলে, ভাই এতে মেয়েদের নাম নিচ্ছে। আমি জানি এই যে আমি কমেন্টে রিপ্লাই দিলাম না, এ আর কোনোদিন আমার ক্লাস করবে না, এ আর কোনোদিন আমার কাছে পড়বে না। তারপরে আমি নরমভাবে না বলে গরমভাবে কেন বললাম? কারণ হচ্ছে এরকম স্টুডেন্ট আমার লাগবেই না। এটা কথা আছে না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমার ভাই 12 লক্ষ শিক্ষার্থী বাংলাদেশে HSC-তে,
তারপরে দেখা যাচ্ছে 26-27 একসাথে ক্লাস দিচ্ছি, 25 লক্ষ শিক্ষার্থী, 25 লক্ষ স্টুডেন্ট আমাকে পছন্দ করবে না, এটা স্বাভাবিক। 25 লক্ষ কি 25,000 স্টুডেন্ট আমাকে না পছন্দ করবে, এটা স্বাভাবিক। সবাইকে আমার লাগবে না, যার আমার ক্লাস ভালো লাগে, আমার পড়ানো ভালো লাগে, সে থাকলেই হবে, আর কাউকে লাগবে না। এরকম ইচিং মার্কা ছেলেবেলা লাগবে না, আর এরা লাইফে কিছু করতেও পারবে না। কারণ একটা পড়ালেখা জায়গা যেখানে একসাথে 350 শিক্ষার্থী ক্লাস করতেছে, এখানে কি কমেন্ট করতে হয় এটাই শেখেনি। এই ইন্টারে শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে আসছে। তোমাদের এইচএসসিতে আমি ইংরেজি ক্লাস নেই না, ইংরেজি ফার্স্ট পেপারে একটা প্যাসেজ আছে, তোমরা পড়ছো কিনা জানি না, না পড়লে হয়তো পরে পড়বে। প্যাসেজের নাম হচ্ছে সিভিক ইংগেজমেন্ট। কি বললাম? সিভিক ইংগেজমেন্ট হচ্ছে নাগরিক দায়িত্ব, বা তোমার যে দৈনন্দিন তোমার যে দায়িত্বগুলো আছে না, এগুলো সেখানে স্পষ্ট ভাষায় দেখবে বাংলাতে লেখা, মানে ইংরেজিতে লেখা আছে, বাংলাটা এরকম, শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলেই তুমি শিক্ষিত না। কি বললাম? তুমি এসএসসি পাস করে আসছো, এসএসসিতে ভালো রেজাল্ট করে এইচএসসিতে একটা ভালো কলেজে ভর্তি হইছো, তার মানে তুমি ভালো শিক্ষার্থী এমনটা না, বা তুমি ভালো মানুষ এমনটা না। তোমাকে জানতে হবে যে আমি কোন জায়গায় গিয়ে কী ব্যবহার করব, কোন জায়গায় কি কথা বলবো, কার সাথে কিভাবে আচরণ করব, কোন জায়গায় কোন কমেন্ট করলে রিয়াকশন কি আসবে, এইটা বোঝার মতো ক্ষমতা যদি না থাকে, তোমার এইচএসসি লেভেল পর্যন্ত সার্টিফিকেট পায়ে আসো, কিন্তু মানুষ হইতে পারো নি। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এ আর এন এর ব্যবহারের মধ্যে লাস্ট রুলসে যাব। এ আর এন এর ব্যবহারের মধ্যে লাস্ট রুলসে যাব। দেখো, যদি আমি তোমাদেরকে বলি, এটা সবাই জানে, সেটা কি, ধরো যে এরকম আছে আওয়ার, কি আছে আওয়ার, এখন এখানে আর্টিকেল কি ব্যবহার করব, বলো কি আছে, আওয়ার। আওয়ার হইলে কি হবে, আওয়ার হইলে এখানে কি হবে, আর্টিকেল কি হবে। তো রুলসটা হচ্ছে রুল নাম্বার 4, সেটা হচ্ছে এইচ প্লাস ভাওয়েল। কি বললাম? এইচ প্লাস ভাওয়েল, এবং এই এইচের উচ্চারণটা হবে না, এইচের উচ্চারণটা হবে না। তাহলে এইচ প্লাস ভাওয়েল, কিন্তু এইচের উচ্চারণটা কি থাকবে, এটাকে বলে উহ। কি বলে বাংলাতে? উজ্জ বা উহ থাকবে। তখন আমরা এন ব্যবহার করব। কি ব্যবহার করব? এন ব্যবহার করব। আবার বলতেছি, দেখো ভালো করে বোঝো, এইচ প্লাস ভাওয়েল, কি বললাম, এইচ প্লাস ভাওয়েল, এবং এইচের উচ্চারণটা উজ্জ থাকবে। কি থাকবে? উজ্জ থাকবে। তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে এন। কিরকম? এই যে দেখো আওয়ার, তো এখানে এইচ এর পরে ভাওয়েল আছে, ও ভাওয়েল না, তো এইচ এর পরে ভাওয়েল আছে, এবং এইচ এর উচ্চারণটা হচ্ছে না, তাহলে উচ্চারণটা কি হচ্ছে? আওয়ার। তাহলে আমরা এখানে কি দিব? এখানে দেবো এন। এইচ কনসোনেন্ট দেখে আবার এ বসাই দিও না। এরকম আরো আছে, যেমন এইটা, এটা হনেস্ট নাকি অনেস্ট। দেখো এইচ প্লাস ভাওয়েল, এবং এইচ এর উচ্চারণ হচ্ছে না, তাহলে আমরা কি দিব? এন। কি দিব? এন। এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, দেখো এরকম প্রশ্ন আছে, সরি আমি উচ্চারণ করব না, বলো এখানে তখন কি দিবে? এখানে আর্টিকেল হিসেবে কি ব্যবহার করবে বলো? এ নাকি এন? কি ব্যবহার করবে বলো? এ নাকি এন, কোনটা ব্যবহার করবে বলো? এ নাকি এন, কোনটা ব্যবহার করবে বলো? এখানে এ নাকি এন, কোনটা ব্যবহার করবে বলো? বলো বলো। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু এইচ প্লাস ভাওয়েল আছে। এখানে কি আছে? এখানে মনে করো এইচ প্লাস ভাওয়েল আছে, কিন্তু এইচ এর উচ্চারণটা হচ্ছে। আগেরগুলোতে যেমন এইচ এর উচ্চারণ হচ্ছিল না, কিন্তু এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হচ্ছে। তো এখানে আবার এন বসাই দিও না, তাহলে কিন্তু আবার ভুল হবে। বুঝতে পারছো? তাহলে দেখো, এ আর এন এর ব্যবহারে আমরা 4টা রুলস শেখার কথা ছিল। এ আর এন এর ব্যবহারে আমাদের 4টা রুলস শেখার কথা ছিল। কি কি? আমি যে আরেকটু আগে থেকে তোমাদেরকে বলি, যে প্রথম কথা ছিল, যদি কখনো তোমার ভাওয়েল থাকে তাহলে তার আগে এন দিব, যদি কখনো কনসোনেন্ট থাকে তাহলে তার আগে এ দিব। ব্যতিক্রম নিয়ম হচ্ছে 4টা। রুল নাম্বার 1 এর আগে আমরা সবসময় এ দিব। রুল নাম্বার 2, যদি কখনো তোমার এই যে ইউ এর মতো উচ্চারণের, ভাওয়েল দিয়ে শুরু কিন্তু সেটা উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, তাহলে আমরা এ দিব। রুল নাম্বার 3, অ্যাক্রোনিম বা শব্দ সংক্ষেপ, সেগুলো শুরুর উচ্চারণ যদি এ বা আই এর মতো হয় তাহলে তার আগে এন দিব। রুল নাম্বার 4, এইচ প্লাস ভাওয়েল এবং এইচ এর উচ্চারণ যদি উজ্জ হয়, তাহলে আমরা কি দিব? এন দিব। তাহলে আমরা কি দিব ভাইয়া? তাহলে হচ্ছে এন দিব। বলো ক্লিয়ার? বলো ক্লিয়ার? সবার ক্লিয়ার বলো?
আচ্ছা আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম একটু আগে, দেখো এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন, কই গেল, এটা হচ্ছে তোমাদের ক্লাস রুটিন। এই যে আজকে 15 তারিখ 7টায় ইংলিশ ক্লাস, এরপরে আগামীকালকে রাত 8:30টায় আজকে রাত 8:30টায় পরিণতি ক্লাস, এরপরে আবার আগামীকালকে আইসিটি ক্লাস 7টায়, আবার 8:30টায় অর্থনীতি ক্লাস, তারপর হচ্ছে 17 তারিখে বাংলা দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস সংস্কৃতি। এভাবে আমাদের রুটিনটা সুন্দর করে সাজানো হয়েছে। অর্থাৎ আগামী 6 দিনে 12টা ক্লাস হবে, এবং এই 12টা ক্লাস যারা সর্বোচ্চ অ্যাক্টিভ থেকে করবে, অ্যাক্টিভ বলতে কি, এই যে ভাইয়ারা প্রশ্ন করতেছে উত্তর দিচ্ছ, এরকম তোমার হচ্ছে অ্যাক্টিভ থাকবে এবং লাইভ ক্লাসগুলো নিজের আইডি গ্রুপগুলোতে শেয়ার করবে, তাদের জন্য এরকম 100 টি-শার্ট এবং একটা স্মার্টফোন থাকবে। এরকম স্মার্টফোন তোমার বাসায় গিয়ে আমি নিজে দিয়ে আসবে, এবং কি এরকম সুন্দর টি-শার্ট পাবে। সুতরাং তোমরা যারা নিয়মিত ক্লাস করো ভাই, লাইভ ক্লাসগুলো ইচ্ছা মতো শেয়ার করবে, ধুমসে শেয়ার করবে প্রত্যেকটা লাইভ ক্লাস। আর তোমাদের আরও 2-3টা জিনিস আমি বলে দিই, দেখো লাইভ ক্লাস যারা যারা করতেছো, অনেকে বলে ভাই লাইভ ক্লাস মিস হয়ে যায়, নোটিফিকেশন পাই না, তোমাদের উদ্দেশ্যে বলে দেয় যারা লাইভ ক্লাস করতেছে, ভালো করে দেখো, মন দিয়ে কথাগুলো শোনো। এই যে দেখো আমাদের এই লাইভ ক্লাসের ক্যাপশন আছে না, এই যে তোমরা লাইভ ক্লাসটা দেখতেছো, এই লাইভ ক্লাসের ক্যাপশন আছে না, এই ক্যাপশনে লক্ষ্য করে দেখো তো ভাইয়া, এখানে দেখো আরও 2টা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে লাইভ ক্লাসের ক্যাপশনের নিচে দেখো এখানে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, গুগল ফর্মের লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করে ফর্মটা এখনই পূরণ করবে, ক্লাসের পরে পূরণ করে ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকবে, ক্লাসের নোটিফিকেশন ক্লাস শুরু হওয়ার সাথে সাথে সেখানে পেয়ে যাবে। আর প্রত্যেকদিন তোমাকে কল করে আমরা দিনের বেলা বলে দিব যে আজকে কোন টাইমে কোন কোন ক্লাস আছে, ক্লিয়ার? তো গুগল ফর্মটা পূরণ করে দেবে। যারা হ্যান্ড নোট চাও, এই যে পড়াচোর এতক্ষণে হ্যান্ড নোট তৈরি করনি, তারা কি করবে, তার নিচে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে আমাদের স্টুডেন্টরা হ্যান্ড নোট পোস্ট করে, বা তোমরাও চাইলে হ্যান্ড নোট পোস্ট করতে পারো, যারা সুন্দর করে লিখছো, লিখে ওখানে তুমি ক্লাসের রিভিউ দিয়ে সুন্দর করে হ্যান্ড নোট পোস্ট করে দেবে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের কাছে আরও অনুরোধ আছে, জানো তোমরা যেহেতু আজকে প্রথম ক্লাস করতেছো, তোমাদের কাছে আরও অনুরোধ আছে, সেটা হচ্ছে দেখো আমাদের এই যে লাইভ ক্লাস শুরু হয়েছে, ফ্রি ক্লাসগুলো, এগুলো কিন্তু সবাই জানে না। তো তুমি যেটা করো, আমাদের আজকের ক্লাসের এই সুন্দর স্ক্রিনশটগুলো নিয়ে তুমি এইচএসসি 26, এইচএসসি 27 যে ফেসবুক গ্রুপগুলো আছে না, সেগুলোতে রিভিউ পোস্ট করবে এই ক্লাসের পরে। একটু 5 মিনিট একটু সময় দিলে ভাইয়াদেরকে, ভাইয়ারা এত কষ্ট করতেছে তোমাদের জন্য, 5 মিনিট একটু সময় দিলে গ্রুপগুলোতে পোস্ট করবে, আজকে ক্লাসের সুন্দর কথা লিখবে, লিখে পেজের নামটা সুন্দর করে মেনশন করে দিয়ে পোস্ট করবে যে ক্লাস চলতেছে, এখানে ফ্রিতে গিফটও দিচ্ছে। তাহলে তোমাদের মাধ্যমে ভাইয়াদের একটু প্রচার হয়ে গেল, বাকি স্টুডেন্টরা জানলো, যেহেতু ফ্রি ক্লাস সবাই করুক না, কি সমস্যা, সো সবাইকে একটু জানাই দিবে, ঠিক আছে? আর ক্যাপশনে তো আমাদের পেইড ব্যাচের ডিটেলস দেওয়া আছে, তোমাদেরকে যেটা বললাম যে তোমাদের জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে ঘরে বসে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হইলে তুমি সব কিছু পাবে। এখানে কোর্সের সব ডিটেলস দেওয়া আছে, তুমি যেই কোর্সে খুশি ভর্তি হতে পারো। এই যে লাইভ ক্লাস দিচ্ছে না, এই লাইভ ক্লাসের টাইমে আমি যদি দেখি কত স্টুডেন্ট ফোন দিচ্ছে আর কতজন ভর্তি হয়েছে, এখানে বিকাশে দেখা অলরেডি 2জন এসে ভর্তি হয়ে আছে, নগদে ধরা আর 1-2জন হয়েছে, তো 3-4জন স্টুডেন্ট ক্লাস করানোর টাইমে অলরেডি ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি, তোমাদেরকে বলবো যে দ্রুত তোমরা ভর্তি হয়ে যাও এই ব্যাচগুলোতে, তোমাদের জন্য বেস্ট হবে এটা। আর 20 মিনিট পরে তোমাদের পরিণতি ক্লাস শুরু হবে, যাদের পরিণতি সাবজেক্ট আছে তারা সবাই রেডি হয়ে যাও। আমার সাথে তোমাদের আবার দেখা হবে ইংলিশ ক্লাসে, আর্টিকেলের বাকি অংশ নিয়ে। তোমাদের যে আর্টিকেলের বাকি অংশ আছে এটা পড়াবো পরের ক্লাসে, আগামী 18 তারিখ বৃহস্পতিবার রাতে ইনশাল্লাহ তোমাদের আর্টিকেলের বাকি ক্লাসগুলো তোমাদেরকে নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।